আজকে হচ্ছে আমরা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারারি ডিভাইসেস পড়ব। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারারি ডিভাইস এটা হচ্ছে তোমাদের এডমিশন রিলেটেড জার্নিতে এটা মানে আলাদা করে টপিক নর্মালি পড়ানো হয় না। দেখা যাচ্ছে যে শুধুমাত্র লিটারারি ডিভাইসেস এই বিষয়টাই হচ্ছে পড়ানো হয়, বাট ল্যাঙ্গুয়েজ ডিভাইসেস পড়ানো হয় না। কিন্তু যারা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন রিলেটেড অন্যান্য অনেকগুলো টপিক রয়েছে, সেগুলো যখন আমাদের পড়তে হয় তখন হচ্ছে আমাদের এই ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারারি ডিভাইসের আমাদের প্রয়োজন হয়। আজকে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারারি ডিভাইসেস আরেকটা কারণ মানে আরেকটা তোমাকে ভাবে তোমাকে পড়তে হয় আরেকটা কারণে, সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ইংরেজি যে রিটেন আছে সেই রিটেন পার্টে তুমি যদি ভালো করতে চাও সেক্ষেত্রে রিটেন একটা কোয়েশ্চেন দেয়। সেই কোয়েশ্চেনটা হচ্ছে যে পোয়েম ইন্টারপ্রিটেশন। তুমি হয়তো একটা পোয়েমকে ইন্টারপ্রেট করবা, অথবা হচ্ছে তোমাকে বলা হয় একটা পোয়েমকে দুইটা লাইন দেওয়া হয় এবং দুইটা লাইন থেকে বলা হয় যে এই পোয়েমটাকে লেখার মানে ব্যাখ্যা করার জন্য যে এই দুইটা লাইন বলতে কি বোঝানো হয়েছে, এখানে কোন কোন ধরনের লিটারেরি ডিভাইস আছে, এই বিষয়গুলো তোমার কাছ থেকে জানতে চাওয়া হয় রিটেনে। এবং যতবার এই পর্যন্ত রিটেন হয়েছে প্রত্যেকবার কিন্তু লিটারেরি ডিভাইসেস থেকে প্রশ্ন এসছে। আর ল্যাঙ্গুয়েজ ডিভাইসেসগুলো কোন জায়গায় প্রয়োজন হয়? নর্মালি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস রিলেটেড প্রশ্নতে, আর দ্বিতীয়ত হচ্ছে আইকিউতেও কাজে লাগে। অনেক জাহাঙ্গীরনগরের অনেক আইকিউ আছে, আইকিউতে হচ্ছে তোমার ল্যাঙ্গুয়েজ রিলেটেড প্রশ্নগুলো তোমাদের কাজে লাগে। তাহলে চলো আমরা একটু দেখি, খুব মনোযোগ দিয়ে দেখো। যারা হচ্ছে লাইভে যুক্ত হও নাই, খুব স্বাভাবিক, যুক্ত না হওয়াটাই স্বাভাবিক, কারণ এটা আগে থেকে বলাও হয় নাই। আর রাত 3টা বাজে, এই সময় কেউ লাইভে ক্লাস করতে আসবে না, এটা খুবই স্বাভাবিক। তো যারা রেকর্ড দেখে নিবা খুব মনোযোগ দিয়ে দেখো। আমরা হচ্ছে শুরু করি ল্যাঙ্গুয়েজ ডিভাইসেস দিয়ে। ল্যাঙ্গুয়েজ ডিভাইসেস আর ক্লাসটা আমরা 3টা ভাগে করব। একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ডিভাইস লিটারারি ডিভাইসেস পড়ব। লিটারারি ডিভাইসেসের মধ্যে আমরা সিমিলি, মেটাফর, পার্সোনিফিকেশন, অক্সিমোরন, হাইপারবোল এই বিষয়গুলো দেখব। তার পরবর্তীতে আমরা সাউন্ড রিলেটেড কিছু বিষয় রয়েছে। সাউন্ড অর্থাৎ নর্মালি আমাদের যেই প্রতিনিয়ত আমরা কবিতা পড়ি, গল্প পড়ি, আমরা কথা যখন বলি, এই সময়ে আমাদের কিছু সাউন্ড রিলেটেড কিছু অ্যাক্টিভিটি আছে। এই সাউন্ড রিলেটেড অ্যাক্টিভিটির মধ্যে আছে অ্যাসোনেন্স রয়েছে, কনসোনেন্স রয়েছে, তারপর হচ্ছে অ্যালিটারেশন রয়েছে। এই বিষয়গুলি কিভাবে হয় এবং আমরা হচ্ছে কিভাবে খুঁজে বের করব, এবং আইকিউ থেকে জাহাঙ্গীরনগরে কী প্রশ্ন আসে এই সাউন্ড রিলেটেড এই বিষয়গুলো থেকে, সেই জায়গাগুলো দেখব। আর আরেকটি বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে আজকে তারপর দেখবো আমরা ল্যাঙ্গুয়েজ ডিভাইসেস। ল্যাঙ্গুয়েজ ডিভাইসেসের মধ্যে আমরা দেখব যে হচ্ছে তোমার নর্মালি হচ্ছে কি, যেমন কোনটা হচ্ছে হোমোনিমস, কোনটা হচ্ছে সিনোনিমস, কোনটা হচ্ছে অ্যান্টোনিমস, কোনটা হচ্ছে অ্যাক্রোনিম, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো ল্যাঙ্গুয়েজ ডিভাইসেসের মধ্যে দেখব। তারপরে লিটারেচারের আরেকটা অংশ আছে, সেই লিটারেচারের আরেকটা অংশ হচ্ছে তোমার যেটা হচ্ছে এপিলগ, প্রোলগ, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা ক্লাসে কথাবার্তা বলবো। তো তোমাদের যে বিষয়টা সেটা হচ্ছে খুব মনোযোগ দিয়ে দেখো। আজকে এমসিকিউ রিলেটেড পড়াশোনা না, আজকে অনেকটা রিটার্ন টাইপের পড়াশোনা। জিনিস বিষয়টা নোট করার এখন প্রয়োজন নাই, কারণ তোমাদের যেহেতু স্লাইডটা দিয়ে দেওয়া হবে, তো সুতরাং নোট করার প্রয়োজন নাই। খুব মনোযোগ দিয়ে দেখো যে এই বিষয়গুলো কীভাবে কাজ করে। আমরা সাউন্ড রিলেটেড অ্যাক্টিভিটিগুলো একটু পড়ি। তোমরা ইন্টারমিডিয়েট এগুলো পড়ো নাই, ইন্টারমিডিয়েটে পড়ো নাই, এগুলো হচ্ছে বেসিকলি হচ্ছে লিটারেচার, এবং পরবর্তীতে হচ্ছে যখন হায়ার স্টাডিজে যাবো তখন কাজে লাগে। তাহলে চলো আমাদের প্রথমে সাউন্ড রিলেটেড অ্যাক্টিভিটিগুলো আমরা দেখি। আচ্ছা দেখো, স্কুল কলেজে খুব মনোযোগ দিয়ে দেখো, বেশি জন যুক্ত হয় না, খুব সহজে 23 জনের মতো তোমরা আছো, 23 জনের মতো। তো তোমাদের কাজ হচ্ছে যারা যুক্ত হয়েছো, তোমরা পরবর্তীতে যারা যুক্ত হবা তোমরা হচ্ছে তাদেরকে বলে দিও, আর হচ্ছে একটু মনোযোগ দিয়ে দেখো। দেখো আমরা স্কুল কলেজে আমরা টাং টুইস্টার, আচ্ছা আমাকে কি স্পষ্ট শুনতে পাওয়া যাচ্ছে ভাইয়া? মির্জা আব্বাস, হ্যাঁ মির্জা আব্বাস এখানে আছে বাবা, হামিদ ফয়সাল, ইমরান সজীব, জাকারিয়া অন্তর, আমাকে কি স্পষ্ট শুনতে পাওয়া যাচ্ছে কিনা বাবা বলো তো? একদম স্পষ্ট শুনতে পাওয়া যাচ্ছে কিনা এবং দেখতে পাওয়া যাচ্ছে কিনা? ইজ দ্যার এনি সাউন্ড গ্লিচেস? ওকে, তাহলে চলো আমরা হচ্ছে দেখো, আমরা ছোটোবেলায় আমরা হচ্ছে ইয়া করতাম, মানে ছোটোবেলায় আমরা টাং টুইস্ট করতাম। টাং টুইস্ট বলতাম না? যেমন পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, এই জিনিসগুলো কিন্তু আমরা বলতাম যে পাখি পাকা পেঁপে খায়। খুব মনোযোগ দিয়ে দেখো, আমরা কি বলতাম যে পাখি পাখি পাকা পেঁপে খায়, তাই তো? এটা বলতাম। তাহলে এই যে পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, এটার মধ্যে আমরা হচ্ছে যেমন একটা ইন্টারেস্টিং বিষয় আছে। ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে কি, দেখো প্রত্যেকটা ইনিশিয়াল সাউন্ডসগুলো সেম, ইনিশিয়াল সাউন্ডসগুলো সেম, পা 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 সাউন্ড সেম, তাই না? পা পা।
এখন দেখো এই সাউন্ডসটা কোন সাউন্ডস, এই সাউন্ডসটা হচ্ছে তোমার হচ্ছে কনসোনেন্ট সাউন্ড, কারণ আমরা জানি যে সাউন্ডসগুলো হচ্ছে আমাদের বাকযন্ত্রের মধ্যে আটকে যায় ওই সাউন্ডসগুলো হচ্ছে কনসোনেন্ট সাউন্ড। খুব মনোযোগ দিয়ে দেখো, তুমি যদি দেখো দুইটা বা তারও বেশি, খেয়াল করো মনোযোগ দিয়ে দেখো, দুইটা বা তারও বেশি শব্দের মধ্যে ইনিশিয়াল কনসোনেন্ট সাউন্ডটা সেম, খেয়াল করো ইনিশিয়াল কনসোনেন্ট সাউন্ড যদি সেম থাকে, ইনিশিয়াল কনসোনেন্ট সাউন্ড যদি সেম থাকে ওই ব্যাপারটাকে এলিটারেশন বলে। খেয়াল করো, খুব মনোযোগ দাও। তুমি যদি দেখো যেমন পাখি, পাকা, পেঁপে, পা পা পা, এই দেখো সাউন্ডটা কিন্তু সেম। আমি আবারও বলছি, তোমার মানে ওয়ার্ড দেখার দরকার নাই, ওয়ার্ড না, আমরা সাউন্ড দেখবো। যেমন এস এর উচ্চারণে সা, সিএইচ এর উচ্চারণে সা, মাঝে মাঝে ধরো কি বলে যেগুলো উচ্চারণগুলো কি চা উচ্চারণ, চা মাঝে মাঝে হয়। তো যখন হয় এস এবং সিএইচ একই ধরনের সাউন্ড হয়। তুমি যদি দেখো একই ধরনের সাউন্ড রিপিট হচ্ছে ইনিশিয়ালি, তখন ওই জিনিসটাকে অ্যালিটারেশন ধরবো আমরা। যেমন খেয়াল করো, যেমন পিটার পাইপার পিকড এ পিক আপ পিপিড, জাস্ট দেখো এই যে পা সাউন্ড পা সাউন্ড পা সাউন্ড পা সাউন্ড রিপিট হচ্ছে। আবার দেখো সিলি সেলি সেলস সিশেলস বাই দ্য সিশেলস, এই যে দেখো সা 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 সা, এই যে সা, এই দেখো সা 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 সাউন্ড রিপিট হয়েছে। তুমি যদি দেখো সাউন্ড রিপিট হচ্ছে ইনিশিয়ালি, ইনিশিয়াল এখানে কিন্তু শর্ত দুইটা, একটা হচ্ছে সাউন্ডটা হইতে হবে ইনিশিয়াল সাউন্ড এবং হইতে হবে কনসোনেন্ট সাউন্ড। তুমি যদি দেখো ইনিশিয়াল কনসোনেন্ট সাউন্ডটা রিপিট হয়েছে অন্তত দুইবার বা তারও বেশি, তখন ওই জিনিসটাকে বলা হয় তোমার এলিটারেশন। খেয়াল করো ওই জিনিসটাকে কি বলা হয়, এলিটারেশন। ওই জিনিসটাকে কি নামে ডাকা হয়, এলিটারেশন। তার মানে এলিটারেশন জিনিসটা কি, এলিটারেশন জিনিসটা হচ্ছে কি, যেমন রিপিটেশন অফ ইনিশিয়াল কনসোনেন্ট সাউন্ড, খেয়াল করো রিপিটেশন অফ ইনিশিয়াল কনসোনেন্ট সাউন্ড, এই জিনিসটাকে কি বলা হয়, অ্যালিটারেশন বলা হয়। ফাইন, তার মানে এই যে পাখি পাকা পেঁপে খায়, এটা হচ্ছে একটা অ্যালিটারেশন। তারপরে দেখো এরপরে আরেক ধরনের সাউন্ড আছে, আরেক ধরনের সাউন্ড, আরেক ধরনের সাউন্ডটা হচ্ছে কি তোমার রিপিটেশন, কনসোনেন্ট সাউন্ড রিপিটেশন হচ্ছে, বুঝছো, কনসোনেন্ট সাউন্ড হচ্ছে রিপিটেশন হবে, তবে সেটা ইনিশিয়ালি হবে না, হয় শব্দের মাঝে হবে অথবা শব্দের শেষে হবে। খেয়াল করো শব্দের মাঝে অথবা শব্দের শেষে যদি কনসোনেন্ট সাউন্ডটা রিপিট হয়, সেই জিনিসটাকে আমরা অ্যালিটারেশন বলবো না, আমরা বলবো তোমার কনসোন্যান্স। কি বলবো, কনসোন্যান্স। যেমন খেয়াল করো, যেমন স্ট্রোক অফ লাক, স্ট্রোক অফ লাক, এই যে দেখো এখানে এই যে স্ট্রোক কা কা কা, এই যে কা সাউন্ডটা রিপিট হয়েছে। আবার দেখো পিটার প্যাটার রেন ড্রপস, এই যে দেখো টা টা সাউন্ডটা রিপিট হয়েছে মিডলে। আবার দেখো ম্যামলস নেমড স্যাম ক্লামি, দেখো মা মা মা, মা সাউন্ড রিপিট হয়েছে। তুমি যদি দেখো মা সাউন্ডটা রিপিট হয়, মা সাউন্ড মা মা মা, এই মা সাউন্ড যদি রিপিট হয়, মা সাউন্ড রাইট, তুমি যদি দেখো মা সাউন্ডটা রিপিট হয়েছে, মানে মা সাউন্ডটা না মানে কনসোনেন্ট সাউন্ড রিপিট হয়েছে, তবে সেটা ইনিশিয়ালি অথবা শেষে, সেই জিনিসটাকে কি বলা হয় জানো, সেই জিনিসটাকে বলা হয় তোমার কনসোন্যান্স। কি বলা হয়, কনসোন্যান্স, 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 কনসোন্যান্স। যেমন দেখো আমরা বলতাম না, এটা জীবনানন্দ দেশের একটা ইয়ে আছে, যেমন চুল তার কবেকার, দেখো চুল, দেখো আমরা একটা কবিতা আছে চুল তার, তারপর হচ্ছে কি কবেকার, চুল তার কবেকার, অন্ধকার অন্ধকার, তারপর হচ্ছে কি আমরা আবার বলি বিদিশার, বিদিশার। তাহলে চুল তার কবেকার অন্ধকার বিদিশার, চুল তার কবেকার অন্ধকার বিদিশার, চুল তার কবেকার অন্ধকার বিদিশার, চুল তার কবেকার অন্ধকার বিদিশার। দেখো এখানে শেষের দিকের তোমার রা সাউন্ডস রিপিট হচ্ছে, এখানে দেখো এই যে রা সাউন্ডস রা সাউন্ডস রা সাউন্ডস রা সাউন্ডস রিপিট হচ্ছে, এই জিনিসটাকে তোমার কি বলা হয়, এই জিনিসটাকে বলা হয় তোমার কনসোন্যান্স। কি বলা হয়, কনসোন্যান্স। তার মানে ইনিশিয়ালি যদি তুমি দেখো ভাউল সাউন্ডস রিপিট হচ্ছে, এটাকে আমরা বলবো যে অ্যাসোন্যান্স। ইনিশিয়ালি যদি তুমি দেখো, ইনিশিয়ালি না শব্দের মাঝে অথবা শব্দের শেষে তুমি যদি কি সাউন্ড রিপিট হচ্ছে, তোমার কনসোনেন্ট সাউন্ড রিপিট হচ্ছে, তোমার সেটাকে বলবো আমরা কনসোনেন্স। আমরা আমরা মনে গোলায় ফেলছি, আবার বলি কি বলার চেষ্টা করছি। তুমি যদি দেখো ইনিশিয়ালি কনসোনেন্ট সাউন্ড রিপিট হচ্ছে, ইনিশিয়ালি যদি তুমি দেখো ইনিশিয়ালি কনসোনেন্ট সাউন্ড রিপিট হচ্ছে ইনিশিয়ালি, তখন সেটাকে আমরা বলবো অ্যালিটারেশন। আর যদি দেখো শব্দের শেষে অথবা শব্দের মাঝে যদি কনসোনেন্ট সাউন্ড রিপিট হচ্ছে, তখন সেই জিনিসটাকে বলবো আমরা কনসোনেন্স। এরপরে আসো আমাদের পরবর্তী যে স্লাইড, পরবর্তী স্লাইডটা দেখো। তুমি যদি দেখো
এতক্ষণ আমরা কনসোনেন্ট সাউন্ড নিয়ে পড়ছি, এবার চলো আমরা ভাওয়েল সাউন্ড নিয়ে পড়ি। ভাওয়েল সাউন্ড কি? ভাওয়েল সাউন্ড হচ্ছে যে সাউন্ড স্বরতন্ত্রে কোনো জায়গায় বাধা প্রাপ্ত হয় না, রাইট? ওই জিনিসটাকে আমরা ভাওয়েল সাউন্ড বলবো। তুমি যদি দেখো ভাওয়েল সাউন্ড রিপিট হয়েছে, এটা শব্দের শেষে হইতে পারে, মাঝে হইতে পারে, সব জায়গায় হইতে পারে। যদি দেখো ভাওয়েল সাউন্ড রিপিট হয়েছে, ওই জিনিসটাকে আমরা নাম দিব অ্যাসোনেন্স। কি বলবো আমরা? অ্যাসোনেন্স। তার মানে দেখো ব্যাপারটা হচ্ছে, দেখো রেইন, এই এইখানে দেখো এই সাউন্ড রিপিট হচ্ছে, দেখো রেই, এই সাউন্ড, এই এটা হচ্ছে একটা ভাওয়েল সাউন্ড। আবার দেখো এই স্টেই, স্টেই, আবার দেখো মেই, আবার দেখো মেই, প্লেই, আবার এই, আবার দেখো ম্যান, এ, আবার দেখো এ সাউন্ড ম্যান, আবার স্যা, ওয়েডিং, আবার দেখো এই সাউন্ড রিপিট হচ্ছে। তার মানে যদি তুমি দেখো তোমার ভাওয়েল সাউন্ডটা রিপিট হয়, ভাওয়েল সাউন্ড রিপিট হয়, সেই জিনিসটাকে বলবো আমরা অ্যাসোনেন্স। তাহলে চলো আমরা একটা সামারি করি। তাহলে সাউন্ড, এই সাউন্ড জিনিসটা কি? সাউন্ড জিনিসটা কয় প্রকার হয়? সাউন্ড জিনিসটা বেসিকলি দুইটা জিনিসের উপরে নির্ভর করে। একটা জিনিস কি সাউন্ডের মধ্যে, একটা হচ্ছে ভাওয়েল রিলেটেড সাউন্ড, একটা হচ্ছে তোমার ভাওয়েল রিলেটেড সাউন্ড, ভাওয়েল রিলেটেড সাউন্ড। আরেকটা সাউন্ড হচ্ছে কি তোমার কনসোন্যান্ট রিলেটেড সাউন্ড, কনসোন্যান্ট রিলেটেড সাউন্ড। আমরা দেখলাম এই ভাওয়েল রিলেটেড যে সাউন্ডটা হয়, এটা যেখানেই বসুক না কেন, এই জিনিসটাকে আমরা বলছি তোমার অ্যাসোন্যান্স। কি বলছি আমরা? অ্যাসোন্যান্স, অ্যাসোন্যান্স। এটা শব্দের শুরুতেও হইতে পারে, শব্দের শেষেও হইতে পারে। আর কনসোন্যান্ট রিলেটেড সাউন্ড আবার দুইটা। কনসোন্যান্ট সাউন্ড হচ্ছে কি দুইটা, একটা হচ্ছে ইনিশিয়ালি, ইনিশিয়ালি শব্দের শুরুতে যদি হয় এইটা হচ্ছে কি ইনিশিয়ালি। আরেকটা হচ্ছে কি শব্দের মিডেলেও হইতে পারে, মিডেলেও হইতে পারে, আরেকটা হচ্ছে কি এন্ডেও হইতে পারে। ওকে, তাহলে এখানে ইন্টারেস্টিং ফ্যাক্টটা কি, যদি তুমি দেখো রিপিটেশন হয়েছে ইনিশিয়ালি, তখন ওই জিনিসটার নাম দিব কি আমরা? ওই জিনিসটার নাম দিচ্ছি আমরা তোমার অ্যালিটারেশন। এই জিনিসটার নাম দিচ্ছি কি আমরা? অ্যালিটারেশন। আর শব্দের শেষে যদি, মিডেলে যদি হয় অথবা শেষে যদি হয়, সেই জিনিসটার নাম দিচ্ছি আমরা কনসোন্যান্স, কনসোন্যান্স। আমি জানি রাত 3:30 বাজে, এখানে মাত্র 15 জন আছে, 3:26 বাজে। না তাসিন মিথিলা এনি টাইম ক্লাস হয় না বাবা, বাবা এনি টাইম ক্লাস হয় না। তাসিন মিথিলা এনি টাইম ক্লাস হয় না আসলে। এটা হচ্ছে আমার মানে আমি এক্সট্রিমলি সরি, আমি আসলে সময় বের করে আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। তো গত সপ্তাহে আমি ক্লাস নিতে পারি নাই। তো এটার জন্য হচ্ছে আমি একটু আজকে দেখলাম যে মানে খুব চ্যালেঞ্জিং হয়ে যায় টাইম বের করা। তো সেই জন্য ভাবছি যে আজকে ক্লাস নিয়ে নিতাম। তো ক্লাস তো রেকর্ড করতাম, তো রেকর্ড করা মনে হয় যে একটু মানে ডিসএনগেজড ফিল হয়, সেই জন্য হচ্ছে লাইভ নিচ্ছি। যারা আসবে আসবে, না হয় পরবর্তীতে লাইভ করে নেবে। অ্যান্ড সরি ফর ইউর ইনকনভিনিয়েন্সেস, আই এম এক্সট্রিমলি সরি। এবং মনে হয় আমি শুধুমাত্র এই কাজটা করি, আমাকে কাজটা করতে হচ্ছে বিকজ আই এম অ্যাকচুয়ালি লেফট উইথ এ সিচুয়েশন যেখানে আমার আসলে কিছু করার নাই। আমি এক্সট্রিমলি সরি ফর দ্য ইনকনভিনিয়েন্সেস। আই এম আনইনটেনশনালি কজিং, আই এম ইন্টেনশনালি কজিং, এক্সট্রিমলি সরি। তোমরা একটু দেখো তো আমি এতক্ষণ পর্যন্ত মানে যা যা বুঝাইছে বুঝছো কিনা বলো? সাউন্ড রিলেটেড এই বিষয়গুলো বুঝছো কিনা বলো? সাউন্ড রিলেটেড বিষয়গুলো বুঝেছো নাকি বুঝো নাই বলো? স্বাধীন, তুমি সাউন্ড রিলেটেড বুঝছো? মানে সাউন্ড রিলেটেড বিষয়টা, যে সাউন্ড দুই ধরনের, একটা হচ্ছে ভাউল রিলেটেড সাউন্ড, একটা হচ্ছে কনসোনেন্ট রিলেটেড সাউন্ড। ভাউল রিলেটেড সাউন্ড হচ্ছে শুধুমাত্র অ্যাসোনেন্স, কনসোনেন্ট রিলেটেড সাউন্ড এটা দুই ধরনের হইতে পারে, একটা ইনিশিয়ালি হইতে পারে, একটা মিডলও হইতে পারে, একটা এন্ডও হইতে পারে, রাইট? তো মিডলে যেটা সেটা হচ্ছে কি কনসোনেন্স, আর এন্ড ইনিশিয়ালি যেটা সেটা হচ্ছে কি তোমার অ্যালিটারেশন। এই বাবা বুঝছো কি না? এই পার্টটা বুঝছো যারা ক্লাসে শুরু থেকে ছিল? এই পার্টটা বুঝছো? তাহলে আমি সেকেন্ড পার্টে যাব। আজকে আমরা থিওরিটিক্যাল পড়াশোনা করব, ইংরেজি কিছু থিওরিটিক্যাল, যেগুলো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এবং রিটেনে কাজে লাগবে, রিটেন এবং ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে কাজে লাগবে। এই পার্টটা বুঝছো বাবা নাকি নাকি বুঝো নাই? ব্যাপারটা বুঝেই নাই না বুঝছো? পৃথিবী গোল, পৃথিবী যেহেতু গোল, একজন ঘুমাইতে গেলে আরেকজন উঠবে, এটা খুব স্বাভাবিক। এই আমি পিছনে যেটা লিখছে এটা বুঝেছো কিনা নাকি বুঝোই নাই? নো ওয়ান বুঝছো?
এই এত রাতে ক্লাস, রাতে ক্লাস করতে কেন কি? ওকে ফাইন, স্বাধীন বুঝছো, ওকে ফাইন। তাহলে নেক্সট, আজকের ক্লাস ইন্টারেস্টিং, তোমরা মানে ইন্টারেস্টিং, এবং এগুলা পড়ো নাই, এগুলা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে এবং এগুলো রিটেনের জন্য লাগবে। ওকে, আচ্ছা মাত্র আসলা, আমি তাহলে একটু সামারি করে দিই। মাত্র আসছো, আমি একটু সামারি করে দিই। তাহলে দেখো, খুব মনোযোগ দিয়ে দেখো, সাউন্ড, আমরা যত সাউন্ড ব্যবহার করি না, সাউন্ড, এই সাউন্ডগুলো 3 ধরনের হয়। আমাদের সাউন্ড যত ব্যবহার করি 3 ধরনের হয়। এক ধরনের সাউন্ড হচ্ছে কি, তুমি দেখবা, যেমন আমরা বাংলায় বলি না, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়। যখন আমরা এই শব্দটা, ব্যবহার করি, এই বাক্যটা, তখন থেকে ইনিশিয়াল ভাওয়েল সাউন্ড, কনসোনেন্ট সাউন্ডগুলো রিপিট হয়। ইনিশিয়াল কনসোনেন্ট সাউন্ডগুলো রিপিট হচ্ছে, যেন পা পা পা। যেমন দেখো ইনিশিয়াল কনসোনেন্ট সাউন্ড, এই যে দেখো পা পা পা। তুমি যদি দেখো কোনো সময় ইনিশিয়াল কনসোনেন্ট সাউন্ডগুলো রিপিট হচ্ছে, এই জিনিসটাকে বলা হবে অ্যালিটারেশন। অ্যালিটারেশন। আবার কিছু কিছু বাক্য আমরা বলি যেখানে ইনিশিয়াল কনসোনেন্ট সাউন্ড রিপিট হয় না, কনসোনেন্ট সাউন্ড রিপিট হয়, তবে সেটা মাঝে হয় অথবা সেটা শেষে হয়, রাইট? এই জিনিসটাকে বলা হয় তোমার কনসোনেন্স। কি বলা হয়? কনসোনেন্স, রাইট? যেমন দেখো, যেমন স্ট্রোক, লাক, পিটার, রে, তারপর হচ্ছে প্যাটার, তারপর হচ্ছে ম্যামেলস, মা 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 সাউন্ডস, মানে তুমি যদি দেখো তখন সেটাকে আমরা বলবো কনসোনেন্টস। আবার কিছু কিছু সেন্টেন্স আছে যেখানে যেটা হয় যে শুধুমাত্র ভাওয়েল সাউন্ড রিপিট হয়। ভাওয়েল সাউন্ড, এটা ইনিশিয়ালি হইতে পারে, শেষও হইতে পারে, মাঝে হইতে পারে। সেই জিনিসটাকে আমরা কি বলবো জানো? সেই জিনিসটাকে বলবো আমরা অ্যাসোনেন্স। যেমন দেখো এখানে কি, দ্য রেইন ইন স্পেন স্টেজ মেইনলি ইন দ্য প্লেন। তাহলে দেখো রেই, স্পে, সেই, মেই, প্লেই, এই সাউন্ড রিপিট হয়েছে। আবার দেখো তোমার দ্বিতীয় বাক্যটা, ম্যান সেল ওয়েডিং বেলস, তার মানে দেখো ম্যা, স্যা, ওয়েডিং, বে, এগুলো এ সাউন্ড রিপিট হয়েছে। সুতরাং এই জিনিসগুলো হচ্ছে তোমার তোমার অ্যাসোনেন্স। তার মানে এই জিনিসটা হচ্ছে এতক্ষণ বললাম, ফাইন। আচ্ছা, তোমরা দেখো, তোমরা এইখানে অনেকেই হচ্ছে মানে কেউ তাহাজ্জুদ পড়তে উঠেছো, কেউ হচ্ছে হয়তো ফেসবুক চালাচ্ছিলা, কেউ হয়তো হচ্ছে মানে ইউনিভার্সিটিতে চান্স পাইলে বা মেডিকেলের চান্স পাইলে তোমার প্রত্যাশিত মানুষকে নিয়ে কি করবা না করবা এই বিষয়গুলো নিয়ে হয়তো কেউ গল্প করছিলা, রাইট? কেউ হয়তো হচ্ছে নিজের মানে কর্মসংস্থানের জন্য রাত জেগে আছে, এটা হচ্ছে কর্মসংস্থান, এমপ্লয়মেন্ট। আবার কেউ আছে আননেসেসারি হচ্ছে টাইম নষ্ট করতেছে। তো বিভিন্ন মানুষ একই সময়কে বিভিন্নভাবে কাজে লাগায়। যারা সৎ নিয়তে সৎ কাজে হচ্ছে রাত জাগছে, সৃষ্টিকর্তা অবশ্যই সেটার হচ্ছে প্রতিদান দিবেন, অবশ্যই প্রতিদান দিবেন। এই নির্ঘুম রাত যে যে উদ্দেশ্যেই করছে না কেন, তাকে ঠিক প্রত্যেকটা কৃতকর্মের তাকে হচ্ছে সৃষ্টিকর্তা প্রতিদান দিবে। তো আমরা চেষ্টা করি আমাদের কাজটাকে, আমাদের সময়টাকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য। ওকে, আমাদের সাউন্ড রিলেটেড এডমিশন টাইমে আমাদের হইতো এমন 2016 সালের দিকে, যে রাতে ঘুম আসতো না, 4টা 5টা 6টা পর্যন্ত টানা পড়তাম, যে যেন পরবর্তী জীবনে ঘুমাইতে পারি। মানে কি, মানে এই যে একজন পড়তেছিল, আমরা হচ্ছে 18 মানে সারাদিন পড়তাম, অলমোস্ট সারাদিন পড়তাম যেন পরবর্তীতে ঘুমাইতে পারি। কিন্তু ঘুম নষ্ট করে পড়লাম, এখন আর ঘুমাইতেই পারি না। কি একটা মানে দুর্দশাগ্রস্ত অবস্থা। ওকে ফাইন, তাহলে চলো আমরা পরবর্তী যে পার্টটা, সে পার্টটা পড়বো, খুব ইন্টারেস্টিং। চলো, এখানে একটা কবিতা আছে, এই কবিতাটা খুব ইন্টারেস্টিং। দেখো এখানে একটা কবিতা আছে, মাইকেল মধুসূদন দত্তর কপোতক্ষ নদ। কপোতক্ষ নদ, কপোতক্ষ নদে কি বলা হয়েছে দেখো। তোমরা যদি লাইভ ক্লাসে হইতো, মানে ইন্টারাকশন করা যাইতো, তাহলে তোমরা মজা পাইতা। ওকে, এবার চলো আমরা কপোতক্ষ নদটা পড়ি, কমেন্ট বাদ দিয়ে একটু কবিতাটা পড়ি। দেখো কি বলা হয়েছে এখানে, সতত হে নদ তুমি পরমোর মনে, সতত তোমার কথা ভাবি এ বিরলে, সতত যেমতি লোক নিশার স্বপনে শুনে মায়া মন্ত্র ধ্বনি, তব কলকলে জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে, বহু দয়েশ দেখিয়াছি বহু নদীর দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে, দুগ্ধ শ্রুতরূপী তুমি জন্মভূমি স্তনে, আর কি হবে দেখা যতদিন যাবে, প্রজারূপ রাজারূপ সাগরের দিতে,
বাড়িরূপ করো তুমি এ মিনতিকা, ও ফাইন। তাহলে দেখো এখানে এখানে কবিতাটা ইন্টারেস্টিং, একটা কবিতাটা ইন্টারেস্টিং। এখান থেকে রিটেনের প্রশ্ন আসে এবং তোমাদের আইকিউ রিলেটেড প্রশ্ন আসে। জাহাঙ্গীরনগর বা অন্যান্য জায়গায় যখন পড়তে যাবা এগুলা থেকে প্রশ্ন আসে। তাহলে দেখো এখানে আমরা কিভাবে করি এই জিনিসটা। দেখো এখানে বলা হয়েছে কি, সতত হেনদ তুমি পরমোর মনে। এখানের একটা ডিস্টিংক্ট ফিচার, যেই ফিচারটা তোমরা স্কুল কলেজে পড়ো নাই। স্কুল, হ্যাঁ আমার ক্লাস কভার হয়ে যাবে, আর অন্য কিছু লাগবে না, তাহসিন আম ইসলাম আর কিচ্ছু লাগবে না। খুব মনোযোগ দিয়ে দেখো, কমেন্ট না করে মনোযোগ দিয়ে দেখো। এগুলো স্কুল কলেজে তোমরা পড়ে আসো নাই বাবা, তোমরা স্কুল কলেজে এগুলো পড়ে আসো নাই। স্কুল কলেজে দেখো, সতত হে নদ তুমি পরমোর মনে, সতত তোমার কথা ভাবি এ বিরলে, সতত। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, আমরা শেষের শব্দটা আমরা মার্ক করি, মনে, বিরলে, স্বপনে, কলকলে, ছলনে, দলে, জলে, স্তনে। ওকে, এখানে একটা জিনিস খেয়াল করো, দেখো মনে, স্বপনে, ছলনে, স্তনে। দেখো মনে, স্বপনে, ছলনে, স্তনে, এই জিনিসগুলো সেম না? এই জিনিসগুলো কিন্তু সেম। এক দেখো প্রত্যেকটা সেম কি সেম না, আগে এটা বলো আমাকে, এগুলো কি সেম কি সেম না? দেখো মনে, স্বপনে, ছলনে, স্তনে, এখানের যে সাউন্ড, শেষের সাউন্ড কি সেম না? বলো সেম কি সেম না, এটা আমাকে বলো। যে মনে, স্বপনে, ছলনে, স্তনে, বলো এটা কি সেম কি সেম না, এটা বলো আমাকে। সেম অর সেম না? মনে, স্বপনে, ছলনে, স্তনে, একজন উত্তর দেয় না, এগুলো কি অবস্থা? এগুলো কি সেম অর সেম না? সেম, রাইট? সেম, ওকে। মনে, স্বপনে, ছলনে, স্তনে, এগুলো সেম। এগুলো যেহেতু সেম, চলো এগুলোর একটা নাম দিই আমরা। নাম দিলাম এ, নাম দিলাম কি এ। তাহলে মনে এ, স্বপনে এ, ছলনে এ, স্তনে এ। ওকে, এবার দেখো ইন্টারেস্টিংলি, দেখো এই যে বিরলে, কলকলে, তারপর হচ্ছে দলে, জলে, এগুলার সাউন্ড সেম কিনা? এগুলার সাউন্ডও কিন্তু সেম। তাহলে দেখো এটার নাম দিলাম, মনের সাথে বিরলে যেহেতু সেম না, তার মানে এটা দিলাম আমরা বি। এটা দিলাম আমরা কি বি, এটাও দিলাম বি, এটাও দিলাম বি, এটাও দিলাম বি। তার মানে তোমাকে যদি বলা হয় এই স্ট্যান্ডাটাকে, এই স্ট্যান্ডাটার রাইম স্কিম বার করার জন্য, ধরো এই স্ট্যান্ডাটার রাইম স্কিমটা কি হবে জানো? এই স্ট্যান্ডাটার রাইম স্কিম হবে এ বি, এ বি, এ বি, বি, এ। বুঝছো কি বোঝা নাই বলো? বুঝছো কি বোঝা নাই? এটা কিভাবে হয়েছে এ বি, এ বি, এ বি, বি, এ? এটা বুঝছো কি বোঝা নাই? বুঝছো কি বোঝা নাই? এই প্রশ্নের উত্তর দাও। এটা কিভাবে এ বি, এ বি, 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 এ হয়েছে? তোমরা যখন পাঠ্যপুস্তকের শেষে পড়তা, পাঠ্যপুস্তকের শেষে পড়তা না যে বাংলা কবিতার পরে পাঠ্য পরিচিতিতে এই কবিতার রাইম স্কিম হচ্ছে ক খ খ গ গ ঘ খ খ, এগুলো কেমন হচ্ছে বুঝছো? আচ্ছা, এবার চলো আমরা একটা কাজ করে দ্বিতীয় স্ট্যান্ডাটাই যাই। দ্বিতীয় স্ট্যান্ডাতে কি হয়েছে? যাবে, এই যে দেখো যাবে, তাহলে দেখো এইগুলা এ বি, এ বির সাথে একটাও মিল নাই, তাহলে যাবেটা একদম আলাদা। যাবে যেহেতু একদম আলাদা, তখন এটা নাম দিলাম আমরা, যাবেতে নাম দিলাম ধরো সি। যাবে দিলাম কি সি। গাবে এটাও দিলাম সি। ভাবে এটা দিলাম কি সি। দিতে, দিতে দিলাম ডি, দিতে দিলাম আমরা হচ্ছে ধরো ডি, ডি। ঋতেও দিলাম ডি, সঙ্গীতও দিলাম ডি। তার মানে এটার রাইম স্কিমটা কি দাঁড়ায়? রাইম স্কিমটা দাঁড়ায় যে সি ডি, সি ডি, আবার কি সি ডি। তাহলে সিডি সিডি সিডি। তাইলে এই যে এই যে বিষয়টা দেখো, তার মানে এই 14 লাইনের, এই 14 লাইনের কবিতাটা, এই 14 লাইনের কবিতার আমি যদি রাইম স্কিম করি, আমি এর পরিবর্তে আমি ক লিখতে পারি। ধরো এ না লিখে ক লিখলাম, বি না লিখে খ লিখলাম, এ না লিখে ক, বি না লিখে খ, ক, খ, খ, আবার ক, গ, তারপর হচ্ছে ঘ, আবার গ, তারপর হচ্ছে ঘ, আবার গ, তারপর হচ্ছে কি ঘ। আচ্ছা, তার মানে আমি রাইম স্কিমটা যদি করি, রাইম স্কিমটা তাহলে কি দাঁড়াচ্ছে? রাইম স্কিমটা দাঁড়াচ্ছে যে এদিক থেকে দাঁড়াচ্ছে কি এ বি, এ বি, বি বি, বি এ, এটা হচ্ছে একটা রাইম স্কিম। আর আরেকটা দাঁড়াচ্ছে সিডি সিডি সিডি, রাইট? ওকে, এবার এক্ষেত্রে একটা ইন্টারেস্টিং একটা বিষয় দেখো,
একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কি, এটা এই কবিতাটা 14টা লাইন আছে। দেখো কবিতাটা 14টা লাইন, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6, তার মানে 6, 14 লাইন। এই 14 লাইনের যে কবিতাগুলো থাকে, 14 লাইনের যে কবিতা, এই কবিতাগুলাকে কি বলা হয় জানো? এই কবিতাগুলাকে কি বলে বলো তো দেখি? 14 লাইনের কবিতা দেখি কার আইডিয়া আছে? 14 লাইনের কবিতা, 14 লাইনের যে কবিতা থাকে এই কবিতাগুলাকে কি বলে বলো? 14 লাইনের যে কবিতা থাকে এগুলাকে কি বলে হয় বলো দেখি তো, তোমাদের কোনো আইডিয়া আছে কিনা? ইয়েস, এগুলাকে বলা হয় সনেট। খেয়াল করো, তার মানে একটা সনেটও কয়টা লাইন থাকে? 14 লাইনস। তাহলে 14 লাইনসের যে কবিতা, এই 14 লাইনসের কবিতাকে বলা হয় সনেট। সনেট। তাহলে 14 লাইন থাকে সনেটের মধ্যে। তো পরীক্ষায় যদি আসে সনেটে কয় লাইন থাকে? সনেটে থাকে 14 লাইন। এবার দেখো ওই 14 লাইনের মধ্যে প্রথম যে 8 লাইন থাকে, এই 8 লাইনকে, ফার্স্ট 8 লাইনকে কি বলা হয় জানো? এই ফার্স্ট 8 লাইনসকে বলা হয় তোমার অক্টেভ। কি বলা হয়? অক্টেভ। ফার্স্ট 8 লাইনকে বলা হয় অক্টেভ। আর দ্বিতীয় যে 6 লাইন থাকে, এই 6 লাইন, এই 6 লাইনকে কি বলা হয় জানো? এই 6 লাইনকে বলা হয় সেস্টেট। এই 6 লাইনকে কি বলা হয়? সেস্টেট। তার মানে একটা সনেটে 14টা লাইন থাকে। একটা সনেটে কয়টা লাইন থাকে? একটা সনেটে 14টা লাইন থাকে, দ্যাটস ট্রু। এবার এগুলোকে ভাগ আছে। প্রথম যে 8টা লাইন থাকে, এই 8টা লাইনকে বলা হয় অক্টেভ। আর দ্বিতীয় যে 6টা লাইন থাকে, ওই 6টা লাইনকে বলা হয় সেস্টেট। কি বলা হয়? সেস্টেট। প্রথম 8 লাইনকে বলা হয় কি? অক্টেভ। আর দ্বিতীয় 6 লাইনকে বলা হয় সেস্টেট। আর এই পুরা 14 লাইনকে কি বলা হয়? সনেট বলা হয়। কি বলা হয়? সনেট। এরপর আসো আমরা চলো একটা ইংরেজি কবিতা পড়ি। ইংরেজি কবিতা, এটা হচ্ছে তোমার শেক্সপিয়ারের একটা কবিতা। মাই মিস্ট্রেস আইজ আর নাথিং লাইক এ সান, মাই মিস্ট্রেস আর আইজ আর নাথিং লাইক এ সান, কোরাল ইজ ফার মোর রেড দেন হার লিপস রেড, if snow is white, why then her breasts are done, if hairs is wires, black wires grow on her head, I have seen roses damasked red and white, but no such roses see I in her cheeks. আচ্ছা ফাইন। তাহলে এইখানে দেখো এই ইংরেজি কবিতাটার মধ্যে ইন্টারেস্টিংলি তুমি রাইম স্কিম করতে পারবা। যেমন দেখো সান ডান, সান ডান, সান ডান, রাইট? ওকে, কিন্তু সানডাইন এক মিলল, এ তারপর হচ্ছে কি এ। আচ্ছা এবার দেখি রেড, রেড হেড, রেড হেড, এটা মিলছে, রাইট? তার মানে এটা হচ্ছে বি বি, এ বি বি। ওকে, এরপরে দেখি আমাদের পরেরটা। পরেরটা হচ্ছে কি, যদি দেখতে যাই কি আছে, হোয়াইট ডিলাইট, তার মানে কি সি সি, হোয়াইট ডিলাইট। ওকে, তারপরে যদি দেখতে যাই এরপরেরটা কি দাঁড়াচ্ছে, চিক্স, চিক্স, চিক্সে হচ্ছে কি ডি, আর রিক্স এটা হচ্ছে কি ডি। তার মানে এই রাইম স্কিমটা যদি আমি বলি তাহলে কি দাঁড়াচ্ছে? এই রাইম স্কিমটা হচ্ছে এ বি, তারপর হচ্ছে এ বি, তারপর হচ্ছে সিডি, তারপর হচ্ছে সিডি। তার মানে ইংরেজি, ইংরেজি এবং বাংলার, ইংরেজি এবং বাংলার যে, ইংরেজি এবং বাংলার যে দুইটা পার্থক্য দেখো, ইংরেজির বাংলার প্রথম যেই 8 লাইন ছিল এক্ষেত্রে আছে কি এ বি, এ বি, এ বি বি এ, কিন্তু ইংরেজি যেটা আছে সেটা হচ্ছে কি এ বি, এ বি, সি ডি, সি ডি। প্রথম যে 8 লাইন এটা হচ্ছে কি এ বি, এ বি, তারপর এটা হচ্ছে কি সিডি, সিডি, এ বি, এ বি, তারপর হচ্ছে এটা সিডি, সিডি, এ বি, এ বি, সিডি, সিডি। এরপর আসো আমাদের পরের যে 6 লাইন, এই 6 লাইনকে তোমরা করে ফেলতে পারবা, কিন্তু এই 6 লাইনের মধ্যে তুমি একটা জিনিস দেখো, শেষের 2 লাইন না সেম। এই যে রেয়ার, রেয়ার এবং কম্পেয়ার, রেয়ার এবং কম্পেয়ার, এই যে দেখো শেষের 2 লাইন সেম। এই যে শেষের 2 লাইন, এই 2 লাইনকে বলবো আমরা কাপলেট। কি বলবো আমরা? কাপলেট। শেষের 2 লাইন সেম, কিন্তু বাংলায় কিন্তু শেষের 2 লাইন সেম ছিল না। বাংলায় কি ছিল? সিডি, সিডি। কিন্তু ইংরেজিতে এই যে শেষের রেয়ার অ্যান্ড কম্পেয়ার দুইটা কিন্তু সেম। যখন দুইটা সেম হয়
ওই দুইটা লাইনকে আমরা বলবো তোমার কাপলেট। কি বলা হয়? কাপলেট। বুঝছো কি বোঝো নাই? বুঝছো তার মানে কি? একটা হচ্ছে রেয়ার, একটা হচ্ছে কি কম্পেয়ার। তো রেয়ার এবং কম্পেয়ার এই দুইটা হচ্ছে কি কাপলেট। তার মানে এই স্লাইড থেকে আমরা কয়েকটা জিনিস শিখলাম। এক নম্বর হচ্ছে 14 লাইন বিশিষ্ট যে কবিতাগুলো, এই কবিতাগুলোকে কি বলা হয়? তোমার সনেট। এই 14 লাইনের মধ্যে প্রথম যে 6 লাইন, এই প্রথম যে 8 লাইন, এই 8 লাইন হচ্ছে কি তোমার অক্টেভ। আর দ্বিতীয় যে 6 লাইন, ওই 6 লাইনকে বলা হয় সেস্টেট। আর ইংরেজিতে আমরা দেখেছি সেস্টেটের মধ্যে, ইংরেজিতে আমরা দেখেছি সেস্টেটের যে 2 লাইন, মানে শেষের যে 2 লাইন, এই 2 লাইন থাকে সেম। এই শেষের 2 লাইনকে কি বলা হয়? কাপলেট বলা হয়। এবং আমরা এটাও দেখেছি যে নর্মালি কি করা হয়, তোমার কিভাবে হচ্ছে তোমার রাইম স্কিম বের করা হয়। রাইম স্কিম, রাইম স্কিম কিভাবে বের করে, কিভাবে বের করে? কোনটা আবার বলবো ভাই? কোনটা আবার বলবো বলো তো? ওকে ফাইন, তাহলে আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে আমরা এই পর্যন্ত সাউন্ড রিলেটেড অ্যাক্টিভিটিগুলো করলাম। সাউন্ড 3 ধরনের হয়, একটা হচ্ছে লিটারেশন, 2 নম্বর হচ্ছে কনসোনেন্স, 3 নম্বর হচ্ছে অ্যাসোনেন্স। এরপর আমরা দেখলাম কবিতা থেকে কিভাবে হচ্ছে রাইম স্কিম বের করে, এবং রাইম স্কিমের মধ্যে আমরা দেখলাম সনেট হচ্ছে 14 লাইনের, প্রথম যে 8 লাইন এটাকে বলা হয় অক্টেভ, আর দ্বিতীয় যে 6 লাইন, ওই 6 লাইনকে সেস্টেট। আর ইংরেজির ক্ষেত্রে আমরা দেখেছি সেস্টেটের মধ্যে সর্বশেষ 2 লাইন যদি সেম হয়, তখন সেই দুইটাকে কি বলা হয়? তোমার কাপলেট বলা হয়। ফাইন। এরপর আসো রাইম স্কিম। এই রাইম স্কিম এগুলো আমরা পারবো, এগুলো তোমরা বের করবা। এগুলো হচ্ছে HW, তোমাদের কাজ কেমনে বের করে। আচ্ছা, এরপরে আসো কিছু কিছু খেয়াল করো, সবগুলোর রাইম স্কিম মিলবে না। যেমন তোমরা মার্জুক রাসেলের যখন কবিতা, মানে আমরা কবিতা শুনি, আমরা যখন মার্জুক রাসেলের যখন কবিতা শুনি, তখন মার্জুক রাসেল কবিতা বলে না এরকম যে হাওয়া দেখি বাতাস খাই। তাহলে দেখো সে কি বলছে? হাওয়া দেখি, হাওয়া দেখি, কবিতা হচ্ছে হাওয়া দেখি বাতাস খাই, বাতাস খাই। এটার কি কোনো রাইম স্কিম মিলে? দেখো এটার কিন্তু রাইম স্কিম মিলে না। এটা কি, এটা কি এটা কি রাইম স্কিম মিলে? দেখো এটা কি রাইম স্কিম মিলে? এটা কিন্তু রাইম স্কিম মিলে না। হাওয়া দেখি বাতাস খাই, তুমি দেখবা এই কবিতাটা যদি পড়ো, সানডে ইজ টু মেনি ফাদার্স গট আপ আর্লি, আর্লি এ, কোল্ড বি, এক্ট সি, মেড ডি, হিম ই। তার মানে দেখো প্রত্যেকটা রাইম স্কিম আলাদা আলাদা, একটার সাথে একটা মিলতেছে না। যদি তুমি দেখো রাইম স্কিম না মিলে, একটার সাথে একটা রাইম স্কিম না মিলে, তখন সেটাকে আমরা বলবো কি জানো? এটাকে আমরা বলবো তোমার হচ্ছে ব্ল্যাঙ্ক ভার্স। কি বলবো আমরা? ব্ল্যাঙ্ক ভার্স, ব্ল্যাঙ্ক ভার্স, ব্ল্যাঙ্ক ভার্স। অর্থাৎ এটা মুখ, ওই যে আমরা বলি নাই ধরো মুখ যে, তার মানে হচ্ছে এটাকে আমরা বলবো ব্ল্যাঙ্ক ভার্স। ব্ল্যাঙ্ক ভার্স অর্থাৎ অন্তর্মিলহীন কবিতা, অন্তর্মিলহীন, এটার মধ্যে কোনো মিল নাই, ওই জিনিসটাকে কি বলা হয়? ব্ল্যাঙ্ক ভার্স বলা হয়। কি বলা হয়? ব্ল্যাঙ্ক ভার্স। ওকে, এটাকে বলা হয় ব্ল্যাঙ্ক ভার্স। এরপর দেখো আমাদের পরবর্তী যেটা রয়েছে সেটা হচ্ছে রাইটিং। রাইটিংয়ের অনেকগুলো ধরন রয়েছে, রাইটিংয়ের অনেকগুলো ধরন রয়েছে। আমরা স্কুল কলেজে আমরা যত বইয়ের মধ্যে লেখাপড়া করি, আমরা যত বইয়ের মধ্যে গল্প পড়ি, নাটক পড়ি, উপন্যাস পড়ি, দেখো আমাদের কালচারের অনেকগুলো পার্ট আছে। কালচারের এই জিনিসগুলো একটু গুরুত্বপূর্ণ। আমরা যত ধরনের কালচার পড়ি, এই কালচারের কিছু পার্ট আছে, খুব খেয়াল করো। কালচারের কিছু, কালচারের কিছু পার্ট আছে। একটা আমার পার্ট হচ্ছে, তুমি দেখবা টিভিতে আমরা কি দেখি, টিভিতে দেখি যে ধরো কিছু কিছু আমরা কখনো কখনো নাটক দেখি, আবার দেখি সিনেমা দেখি, আবার তুমি দেখো ইউটিউবে এখন নতুন একটা
হ্যাঁ ইয়াস, এই টার্মগুলো বাবা এক্সামে আসে, বুঝছো? ফাতিন বি ফরহাদ এক্সামে এই টার্মগুলো আসে, এই টার্মগুলো আসে বলেই তোমাদেরকে পড়াচ্ছি। আর তোমরা যে যারা সায়েন্সে পড়েছো স্কুল কলেজ যেগুলো পড়ে আসো নাই, স্কুল কলেজে পড়ে যেহেতু আসো নাই, এই কারণে তোমাদেরকে এগুলো পড়ানো হচ্ছে, এবং এগুলো হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের মধ্যে তোমরা এই জিনিসগুলো পাবা। আচ্ছা ফাইন। তাহলে দেখো আমাদের যখন এখন ইউটিউবে, তুমি ইউটিউবটার কথা চিন্তা করো, ইউটিউবের মধ্যে আমরা কত কিছু দেখি, ওটিটি আছে, তারপরে হচ্ছে ইউটিউবের মধ্যে তোমার কি যে শর্ট ফিল্ম আছে, নাটক আছে, কমেডি আছে, তারপরে হচ্ছে কি স্ট্যান্ড আপ কমেডি আছে, তার মানে হচ্ছে কি কার্টুন আছে, এনিমি আছে, তো এই অনেকগুলা টাইপস আছে, তাই না? অনেকগুলো টাইপস, তুমি দেখো এন্টারটেইনমেন্টের অনেকগুলো টাইপস আছে, ঠিক একইভাবে রাইটিংয়ের অনেকগুলো টাইপস হয়, এবং প্রত্যেকটা টাইপসকে এক একটা জনরা বলে, কি বলে? জনরা। তার মানে এই টাইপসকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে GENRA, জনরা। জনরা মানে টাইপস, জনরা মানে কাইন্ডস, বুঝছো? এটা লাইভ ক্লাস রে বাবা, মোহাম্মদ মাহবুবুর রহমান, এটাকে জনরা বলা হয়। তাহলে জনরা এবং টাইপস এগুলো সেম ওয়ার্ডস, তবে লিটারেচারের ক্ষেত্রে কি হয়? টাইপস হয়। তো রাইটিংয়ের অনেকগুলো টাইপস আছে, বুঝছো? চলো আমরা এই টাইপসগুলোকে দেখি, এই টাইপসগুলোকে দেখি। আচ্ছা তুমি দেখতেই পাচ্ছ লাইভ ক্লাস, তো সুতরাং আর লাইভ ক্লাস করে লাভ কি বাবা? মানে কমেন্ট করে লাভ কি? কমেন্ট করে লাভ আছে হুদাই? তুমি আসছো তোমার সামনে পরীক্ষা, এই কারণে আমি আসছি আমার লাগবে টাকা, এই কারণে, কারণ ক্লাসটা নিলে টাকা পাবো না, টাকা না নিলে চলতে পারবো না। তুমি আসছো কি ক্লাস না করলে মার্কস পাবো না, আর মার্কস না করলে হচ্ছে এডমিশনের চান্স পাবো না। সো এটা আমাদের মিউচুয়াল লাভ। তো মিউচুয়াল লাভ যেহেতু, সুতরাং হচ্ছে যার যার প্রয়োজনে পড়ো। আর মানুষ সব কিছু করে প্রয়োজনে, মনে রাখবা, মানুষ সব কিছু করে প্রয়োজনে প্রয়োজনে। আমরা তোমাদেরকে, তুমি খেয়াল করে দেখবা, আমি ক্লাসে কখনোই পড়ার বাইরে অন্য আননেসেসারি কথা বলি না বা মোটিভেশন দেই না। এই কারণে মোটিভেশন দেই না, কারণ খুব মনোযোগ দিয়ে দেখো, খুব মনোযোগ দিয়ে দেখো, আমি নর্মালি কখনোই মোটিভেশন দেই না, কারণ আমি বিশ্বাস করি মানুষ হচ্ছে একটা ডিমের মতো, মানুষ হচ্ছে কি একটা ডিমের মতো, এটা মানুষ স্বভাবত একটা ডিমের মতো। দেখো মানুষ ডিমের মতো, দেখো একটা ডিমকে দুই ভাগে ভাঙা যায়, দুই ভাবে একটা ডিমকে ভাঙা যায়। তুমি যদি দেখো একটা ডিমকে বাইরে থেকে আঘাত করে ভাঙা হয়েছে, বাইরে থেকে আঘাত করে একটা ডিমকে যখন ভাঙা হয়, তখন একটা একটা সম্ভাব্য প্রাণের মৃত্যু হয়, একটা সম্ভাব্য প্রাণের মৃত্যু হয়। খেয়াল করো, ডিমকে কিন্তু দুইটা ভাবে ভাঙা যায়। তুমি যদি দেখো বাইরে থেকে আঘাত করে ভাঙে, তখন একটা প্রাণের মৃত্যু হয়। আবার যদি তুমি দেখো এই ডিমটাই ভিতর থেকে আঘাত করে ভাঙছে, তখন একটা প্রাণের জন্ম হয়, একটা প্রাণের জন্ম হয়। তো তোমরা যারা ওয়েল ফেসিলিটেড মানুষগুলো রয়েছো ও প্রান্তে, যারা হচ্ছে কমেন্ট করছো আননেসেসারি, তোমরা বেশিরভাগের একটা ধারণা ক্লাসে কেন আসছো এই সম্পর্কে তোমাদের কোনো আইডিয়াই নেই। ক্লাসে এই কারণে আসছো, কারণ হয়তো তোমার কোর্সটা কিনা আছে, বাবা টাকা দিয়েছে, তোমার কোর্স কিনা লাগবে, জাস্ট কিনে নিয়েছো, বন্ধুরা বলেছে যে এসিএসে ভর্তি হওয়া, জাস্ট কিনে রাখ, প্রয়োজনে ক্লাস দেখবা। অর্থাৎ ওই যে প্রেশারটা, বুঝছো, এই যে প্রেশারটা, এই প্রেশারটা তোমার বাইরে থেকে আসছে, এই প্রেশারটা তোমার নিচ থেকে আসে নাই। তোমার হয়তো বাবা বলছে, তোমার ভাইয়া বলছে, অথবা তোমার দাদা বলছে, কেউ না কেউ বলছে যে কি এই কাজটা করো, মেডিকেলে পড়ো, ইঞ্জিনিয়ারিংয়ে পড়ো, অথবা ডাক্তারি পড়ো, কিছু না কিছু করো। এটা তোমার হয়তো কে বলছে, এটা তোমার বাইরে থেকে কেউ বলছে, তোমার বন্ধু বলছে, তোমার ভাইয়া বলছে, তোমার বাবা বলছে, তোমার মা বলছে, কিন্তু এটা তুমি বলো নাই, তোমার ভিতর থেকে আসে নাই। এই কারণে তোমার মধ্যে যে তুমি আছো, তোমার মধ্যে যে সত্তাটা আছে, এই সত্তাটা ভেঙে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে, এটা প্রাণের জন্ম হয় নাই। অন দ্য আদার হ্যান্ড, কিছু কিছু মানুষ আছে যারা হয়তো এই কোর্স কিনে নাই, যারা হয়তো ধরো এটা তাদের পর্যাপ্ত একটা বই কেনার মতো সক্ষমতা নাই। তো কিছু কিছু মানুষ আছে আবার এইখানে হয়তো কোর্স কিনেছে, কিন্তু সে ডাক্তার হইতে চায়, মেডিকেলে পড়তে চায়, ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে চায়, বা ইউনিভার্সিটিতে পড়তে চায়। এই প্রয়োজনটা তার নিজের মধ্য থেকে আসছে, তার ভিতর থেকে আসছে। সেজন্য সে রাতে 2টা বাজুক, 3টা বাজুক, 5টা বাজুক, এটা ম্যাটার না, সে ক্লাস করতে আসছে, সে ক্লাস করে চলে যায় শুধুমাত্র প্রয়োজনীয় অংশটা নিয়ে। ওই প্রাণটার জন্ম হয়, ওই প্রাণটা পারে। তার বাবাও যদি তাকে না বলে তাও সে পড়ে, তার ভাই যদি তাকে না বলে তাও সে পড়ে,
এবং তার আশেপাশে 14 গোষ্ঠীর মধ্যে যদি পড়াশোনা করা কোনো মানুষ না মানে তোমার তাকে পড়তে বলে তাও সে পড়ে। তো দিন শেষে যে জিনিসটা লাগবে, আমাদের যে মোটিভেশনটা, আমাদের যে আগ্রহটা, আমাদের যে ইচ্ছাটা এটা এক্সটার্নাল হইলে হবে না, এটা হইতে হবে ইন্টারনাল। তোমার ভিতর থেকে আসতে হবে। তোমার ভিতর থেকে যদি আসে কেবল তখনই তুমি পারবা, আদারওয়াইজ এটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল। আমরা তো গত 7-8 বছর ধরে ধরে দেখে আসছি যে পোলাপানগুলো নর্মালি 2020 সালের পরে বেসিকলি হচ্ছে এই ট্রেন্ড বা এই অনলাইন মোডে আমরা পড়াচ্ছি, তখন থেকেই দেখছি যারা খুব বেশি কমেন্টে আননেসেসারিলি অ্যাক্টিভ তাদেরকে দেখা যায় যে তাদেরকে হচ্ছে ইউনিভার্সিটি চান্স পাওয়ার পরে তাদেরকে আর দেখা যায় না। তো সেই জন্য তোমাদের যে কাজটা করতে হবে বাবা, মনোযোগ দিয়ে টাইমটা তোমার যেন নষ্ট না হয় সেই চেষ্টা করো। এই অনলাইন কমেন্ট আর্গুমেন্ট ইট ডাজন্ট অ্যাকচুয়ালি অ্যাড এনি ভ্যালু টু ইউর লাইফ। সো অল ইউ নিড এই জিনিসটা হচ্ছে যে তোমার যেটা লাগবে নিজ থেকে তোমার যতটা আগ্রহ ওইটা দিয়ে হচ্ছে তুমি তোমার লক্ষ্য পৌঁছাও, রাইট? আচ্ছা, এরপরে আসো আমাদের যে জিনিসটা সেটা হচ্ছে আমরা পড়ছিলাম যে টাইপস অফ রাইটিং, যত ধরনের রাইটিং আছে। তো এক ধরনের রাইটিং, সেই রাইটিং সম্পর্কে আমরা ইতিমধ্যে পড়ে ফেলেছি, সেটা হচ্ছে সনেট। সনেট সম্পর্কে আমরা জানি সনেটে 14টা লাইন থাকে এবং এই 14টা লাইনের মধ্যে প্রথম 8টা লাইনকে বলা হয় অক্টেভ এবং দ্বিতীয় যেই 6টা লাইন থাকে এই 6টা লাইনকে বলা হয় কি সেস্টেট। তাহলে অক্টেভ অ্যান্ড হচ্ছে কি সেস্টেট। এরপরে আসো এই ধরনের লাইনগুলোকে, আর শেষের 2 লাইন যদি তোমার মিল থাকে ওই 2 লাইনকে কি বলা হয় জানো? ওই 2 লাইনকে বলা হয় তোমার কাপলেট বলা হয়। কি বলা হয়? কাপলেট। এরপরে আসো তোমার হাইম। হাইম হচ্ছে এক ধরনের রাইটিং, যে রাইটিংগুলা যেমন ধরো বাংলায় আমরা কি লিখি? আমরা বাংলায় গজল পড়ি না? গজল অর্থাৎ যে লাইনগুলো নর্মালি হচ্ছে কি তোমার ডেডিকেটেড করা হয়, কি ডেডিকেটেড করা হয় তোমার সৃষ্টিকর্তাকে ডেডিকেটেড করে যে লাইনগুলো তোমার হচ্ছে যে কবিতাগুলো বা যেই লেখাগুলো লেখা হয় সেই জিনিসটাগুলোকে কি বলা হয়? হাইম। কি বলা হয়? হাইম। হাইম, HYMNE, হাইম। অর্থাৎ দ্য কাইন্ড অফ রাইটিং দ্যাট ইজ অ্যাকচুয়ালি ডেডিকেটেড টু দ্য গড, ওই জিনিসগুলোকে আমরা কি বলবো? আমরা বলবো হাইম। এবার আসো কিছু কিছু ধরনের লেখা আছে, ওই লেখাগুলোকে বলা হয় লিমারিক। কি বলা হয়? লিমারিক। লিমারিক হচ্ছে কি এমন ধরনের পোয়েম যে পোয়েমের ফার্স্ট, সেকেন্ড এবং ফিফথ লাইনে কি আছে? তোমার রাইম এবং রিদম আছে। দেখো লিমারিক নর্মালি হচ্ছে 5 লাইন্সের কবিতা, 5 লাইন্স। কয় লাইন্স? 5 লাইন্স। একটা লিমারিকে নর্মালি 5টা লাইন থাকে। এই 5টা লাইনের মধ্যে তোমার প্রথম, দ্বিতীয় এবং পঞ্চম, কত প্রথম, দ্বিতীয় এবং পঞ্চম, প্রথম, দ্বিতীয় এবং পঞ্চম, এই 3টা লাইনের কি থাকবে? তোমার রাইম এবং রিদমের মিল থাকবে। যেমন খেয়াল করো, যেমন দেখো ও মাই গড, ও মাই গড, এটা না, এই যে ট্রি, দেখো এটা হচ্ছে ও মাই গড, এটা হচ্ছে হাইম। এটা হচ্ছে কি হাইম। হাইম জিনিসটা হচ্ছে কি সৃষ্টিকর্তাকে উদ্দেশ্য করে লেখা হয়। এবার আসে লিমারিক। লিমারিকে কয় লাইন থাকে? 5 লাইন। তাহলে দেখো এই যে 5 লাইন্স, 5 লাইন্স। আবার লিমারিকের কি থাকবে? তোমার 1 নাম্বার ট্রি, বি এবং হচ্ছে কি বি, আর বাকিগুলো আলাদা থাকবে। তুমি যদি দেখো 1 নাম্বার, 2 নাম্বার এবং হচ্ছে তোমার কয় নাম্বার? 5 নাম্বার যদি থাকে তখন সেই জিনিসটা হচ্ছে তোমার 5, তোমার কি হচ্ছে তোমার কি বলা যায় এই জিনিসটাকে বলবো আমরা লিমারিক। আচ্ছা, এই যে আননেসেসারি কমেন্ট করো, তুমি অনেক বড় হয়ে গেছো, বড় হয়ে যাবা, নাথিং, হুদাই হুদাই। পৃথিবীতে তুমি একটা কি করলাম? নষ্ট শব্দের জন্ম দিলাম, এটাই, এতটুকুই ভ্যালুয়েট করলাম, নাথিং এলস। পৃথিবী তোমার কমেন্ট করার আগে যা ছিল পরে তাই থাকবে, নাথিং এলস। সো দ্য কাইন্ড অফ আউটকাম I actually, in order to have, I personally, why I am here to, I actually here to earn money, generate money, simple, through teaching you. So this is what I am doing, and you people are there constantly wasting time. So at the end of the day, এটা তোমাকে কোনো ভ্যালু অ্যাড করবে না, নাথিং। ব্রাদার, সো ইনস্টেড অফ ওয়েস্টিং টাইম, যেটা করার, যেটা বলছি সেটা মনোযোগ দিয়ে শুনো, তাহলে
কিছু না কিছু ভ্যালু অ্যাড করবে, রাইট? আচ্ছা, এরপরে দেখো আমাদের এই যে 5 লাইনের যে কবিতাগুলো থাকে, 5 লাইন, এই 5 লাইনের কবিতাতে কি হয়? 5 লাইনের কবিতাতে প্রথম লাইন, দ্বিতীয় লাইন এবং যে 5 নাম্বার লাইন, এই 5 নাম্বার লাইনের কি থাকবে? তোমার হচ্ছে রাইম স্কিম মিল থাকবে, আর বাকি 2 লাইনের মিল থাকবে না। ওই কবিতাকে গুলোর জন্য কি বলা হয়? ওই কবিতাকে বলা হয় তোমার লিমারিক বলা হয়। কি বলা হয়? লিমারিক, LIMMERIC, লিমারিক বলা হয়। লিমারিক কি? LIMERIC, একটা এম হবে, সরি একটা এম হবে, দুইটা হবে না, একটা এম হবে, লিমারিক। এটাকে কি বলা হয়? লিমারিক। এরপরে আসো তোমার পরবর্তী যেই টপিকটা, এই টপিকটা। আচ্ছা, পরবর্তীটা দেখো, অন্যান্য যেই টপিকগুলো, চলো আমরা একটু দেখি। কিছু কিছু শব্দ, এই শব্দগুলো থেকে পরীক্ষায় এই জিনিসগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি। ডায়লগ জিনিসটা কি? মনে রাখবা, লগ, এই LOGUE, লগ, এই লগ মানে হচ্ছে কথা। লগ মানে হচ্ছে কি? কথা। তোমরা যারা সায়েন্সে পড়ো তোমরা জানো ডাই মানে 2, ডাই মানে হচ্ছে কি? 2। এই 2 জনের মধ্যে যখন কথাবার্তা হয় ওই জিনিসটাকে ডায়লগ বলা হয়। এটাও তোমরা জানো যারা সায়েন্সে, 3টা শব্দ আছে, একটা হচ্ছে কি এন্ডেমিক, একটা হচ্ছে এপিডেমিক, আর একটা হচ্ছে প্যান্ডেমিক। আবার বলো এই 3টা শব্দের মধ্যে পার্থক্য কোথায়? একটা হচ্ছে এন্ডেমিক, একটা হচ্ছে এপিডেমিক, আর একটা হচ্ছে কি প্যান্ডেমিক। দেখি এই 3টা শব্দের মধ্যে পার্থক্য মানে মানে ডিকোড করো। এন্ডেমিক, এপিডেমিক, তারপর হচ্ছে কি প্যান্ডেমিক। দেখো আমরা স্কুল কলেজে মোটামুটি মানে শব্দগুলো, আবার যখন করোনা আসছে করোনা এমার্জেন্সির সময় আমরা এই 3টাকে শব্দকে আমরা রিপ্লেসেবল হিসাবে ইউজ করতাম, মানে একটার পরিপূরক হিসাবে। কিন্তু 3টা জিনিস কিন্তু সেম না, 3টা জিনিস আলাদা আলাদা 3টা জিনিস। দেখো এই ডেমিক শব্দটা মানে হচ্ছে ডেমিক শব্দটা মানে হচ্ছে পিপল। কখন কোনো রোগ যদি জাস্ট একটা এলাকার পিপলের মধ্যে থাকে, জাস্ট ইনডেমুস জনগণের একটা নির্দিষ্ট এলাকার জনগণের মধ্যে থাকে, তখন সেটাকে বলা হয় অ্যান্ডেমিক। আর এপিডেমিক মানে কি? এপিডেমিক মানে হচ্ছে আউট অফ ডেমিস, অর্থাৎ যদি জনগণের বাইরে চলে যায় তখন সেটাকে এপিডেমিক বলা হয়। যেমন করোনার সময় কি হয়েছিল? করোনার সময় চায়নাতে যখন জাস্ট রোগটা ছিল তখন সেটাকে বলা হয়েছে অ্যান্ডেমিক। আর যখন চায়না থেকে জাস্ট একটু বের হয়ে চলে গেছিলো বিভিন্ন আশেপাশের দেশগুলোতে, তখন সেই জিনিসটাকে আমরা বলছি কি এপিডেমিক। আর প্যান্ডেমিক মানে কি? প্যান্ডেমিক মানে হচ্ছে, প্যান মানে হচ্ছে অল ডেমোস, যখন একদম সকল প্রকার জনগণের মধ্যে ছড়াই গেছে তখন সেই জিনিসটাকে আমরা বলছি কি প্যান্ডেমিক। আচ্ছা, এবার দেখো এই ক্ষেত্রে আমরা কয়টা জিনিস দেখলাম। ডায়লগ মানে হয় দুইজনের মধ্যে, মনোলগ হয় কতজনের মধ্যে? একজনের মধ্যে। প্রোলগ মানে হচ্ছে এটা কোনো নাটকের স্টার্ট হচ্ছে প্রোলগ। আর এপিলগ মানে কি এন্ড। এরপরে আসো, এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, সেটা হচ্ছে সলিলকি। খেয়াল করো, এই সলিলকি শব্দটা, এটা একটা ইন্টারেস্টিং একটা সলিলকির বাংলায় যদি তুমি পড়ো, ধরো বাংলায় সলিলকি মানে হচ্ছে স্বগতোক্তি। বাংলায় হচ্ছে কি স্বগতোক্তি। সলিলকির বাংলা হচ্ছে স্বগতোক্তি। সলিলকির মানে বাংলা স্বগতোক্তি। এবার আসো, ইংরেজি থেকে বাংলাটা আরো বেশি কঠিন। এবার এই সলিলকি শব্দটা মানে কি দেখি। সলিলকি শব্দটা কি অর্থে ব্যবহার করা হয়? তোমাদের ইন্ডিয়ান সিরিয়াল যখন আমরা দেখতাম, ইন্ডিয়ান সিরিয়ালে দেখতা তুমি, ইন্ডিয়ান সিরিয়ালে এটা হোক ভারতীয় বাংলা হোক অথবা হচ্ছে হিন্দি, এই ইন্ডিয়ান সিরিয়ালে তোমার হচ্ছে কি একটা খুব ইন্টারেস্টিং বিষয় আছে। ইন্ডিয়ান সিরিয়ালে হচ্ছে কি, ধরো 4-5 জন মহিলা একসাথে বসে কথা বলে, 4-5 জন মহিলা একসাথে কথা বলে, হঠাৎ করে একটা মহিলা মনে মনে কিছু একটা বলে ওঠে, বুঝছো? হঠাৎ করে একটা মহিলা মনে মনে কিছু একটা বলে ওঠে, এটা না তোমার সবাই বুঝে না, মানে অর্থাৎ ওই ক্যারেক্টারগুলো কেউ শুনে না, কিন্তু দর্শক যারা তারা শুনে। অর্থাৎ ওই মহিলা হয়তো মনে মনে বলে ওঠে, তাহলে কি আমি ধরা খেয়ে গেলাম, তাহলে কি রূপন্তী আর ফিরবে না, তাহলে কি অর্ণব সবাইকে ছেড়ে চলে গেল। তখন দেখবো চারোদিকে সিনেমাতে আমরা দেখতাম, টিভিতে ভাঙচুর শুরু হয়, তাই না? ধাপধুপ একটা ভাঙচুর শুরু হয়। তো তখন ওই যে বক্তব্যটা উনি দিয়েছে, এই বক্তব্যটা অন্য কেউ শুনে নাই, শুধুমাত্র কে শুনছে? আমরা দর্শকরা শুনেছি। অর্থাৎ ক্যারেক্টারের ডায়লগ শুধুমাত্র দর্শক শুনেছি। ওই জিনিসটাকে বলা হয় সলিলকি। কি বলা হয় ওই জিনিসটাকে? কি বলা হয়? সলিলকি। তার মানে দেখো, ডায়লগ, মনোলগ, প্রোলগ, অ্যাপিলগ, সলিলকি। এরপর দেখো আমাদের পরবর্তী যে জিনিসটা, ওই জিনিসটা হচ্ছে ক্লাইম্যাক্স। এই ক্লাইম্যাক্স জিনিসটা কি জানো? ক্লাইম্যাক্স জিনিসটা হচ্ছে আমরা একটা নাটক বা একটা সিনেমার
একদম সর্বোচ্চ যে পর্যায়টা, ওই জিনিসটাকে বলা হয় ক্লাইম্যাক্স। যেমন দেখো ক্লাইম্যাক্সে, এটা একটা 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 ফিগারেটিভ একটা ওয়ার্ড, এটা একটা ফিগারেটিভ ওয়ার্ড। ক্লাইম্যাক্স জিনিসটা কেমনে বুঝবো? ধরো একটা নাটক শুরু হয়েছে, একটা নাটক শুরু হয়েছে কীভাবে? একটা নাটক শুরু হয়েছে এভাবে যে, খেয়াল করো যে জসিম, জসিম বাংলা সিনেমার জসিম আর আরেকটা ক্যারেক্টার হচ্ছে ধরো শাবানা, আরেকটা ক্যারেক্টার হচ্ছে কি শাবানা। তারা দুইজন হচ্ছে মিডল ক্লাস ফ্যামিলি, একদম দেখো তারা দুইজন হচ্ছে মিডল ক্লাস ফ্যামিলি, একদম মিডল ক্লাস ফ্যামিলি। তো মোটামুটি তারা কি করলো, তারা হচ্ছে কষ্ট করে, খুব কষ্ট করে তাদের ভাই বোনকে পড়াশোনা করাইছে, বুঝছো? কষ্ট করে তাদের ভাই বোনকে পড়াশোনা করাইছে। তাদের তিনটা ভাই ছিল, তিনটা ভাইকে পড়াশোনা করে শিক্ষিত করছে। এখন তিনটা ভাইকে পড়াশোনা করে শিক্ষিত করানোর পরে তিনটা ভাইয়ের বউ হয়েছে, একজন দুইজন তিনজন, ওয়াইফ হয়েছে, ওয়াইফ ওয়ান, ওয়াইফ টু, একজন হচ্ছে কি ওয়াইফ থ্রি, তিনজনের ওয়াইফ হয়েছে। এই তিনজনের ওয়াইফ কি বললো যে আমরা কার সাথে থাকবো না, আমরা এই শাবানার সাথে, এই তিনজন ওয়াইফ কি বললো যে আমরা শাবানার সাথে থাকবো না। এ হচ্ছে একটা খ্যাত গ্রামের মানুষ, গ্রামের মেয়ে, তোমার ভাবির সাথে আমরা থাকবো না। তখন শাবানা কি করলো, জসিম এবং শাবানা কষ্ট পেল, দুঃখ পেল। তারা দুইজন, এই দুইজন কি করলো, হেঁটে 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 তারা ঢাকা চলে আসলো। কই চলে আসলো? ঢাকা। এই ঢাকায় এসে কি করলো, তারা এই টাকা কামানোর জন্য চেষ্টা করলো। তখন এই যে জসিম কি করলো, রক্ত বিক্রি করলো। জসিম হচ্ছে কি রক্ত বিক্রি করলো। আর শাবানা কি করলো বলো? জসিম যদি রক্ত বিক্রি করে তাহলে শাবানা কি করছে বলো? এমসিকিউ প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন, কি বলো? জসিম যদি রক্ত বিক্রি করছে তাহলে শাবানা কি করছে দেখি? হয় একজনের কোনো আইডিয়া নাই। হ্যাঁ হ্যাঁ বাবা, নীলিমা হোসেন সবগুলাই কভার হবে বাবা, সবগুলা কভার হবে, একটা বাকি থাকবে না। সাবানা, সাবান বিক্রি করছে? না, সাবানা যেটা করছে, সাবানা হচ্ছে তোমার সেলাই মেশিন কিনছে, সেলাই মেশিন কিনছে। সেলাই মেশিন কিনে 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 তোমার কি হচ্ছে, তোমার অর্ঘ্যদাস রুদ্র, অর্ঘ্যদাস রুদ্র ভাই মানে পাগল না। বিষয়টা হচ্ছে ইটস প্রিটি চ্যালেঞ্জিং টু ম্যানেজ টাইম, যে এবং লাস্ট উইকে ক্লাস নিতে পারি নাই, তো আমি রাতে 2:30টার দিকে হচ্ছে রেকর্ড করতে আসলাম। তো ভাবলাম যে রেকর্ড না, লাইভ নেই, হোয়েভার জয়েন্স মানে উইল বি ওয়েলকামড, আর যারা হচ্ছে জয়েন করবে না পরে লাইভ করে নেবে, সিম্পল। তো এখানে ভাই পাগল হওয়ার কি আছে? তুমি তো ভাই খুব ভালো মানুষ, একদম মেন্টালি স্টেবল, ফাইন। সো ইটস ফাইন টু ফাইন্ড, ইটস অলওয়েজ ফাইন টু ফাইন্ড এ মেন্টালি স্টেবল পারসন দেয়ার ইন দ্য কমেন্ট সেকশন। আবার দেখো তার মানে কি, এই যে সাবান বিক্রি করছে, তাহলে এই যে সাবান বিক্রি করে তারা অনেক বড় ধনী হয়ে গেল। তারা হচ্ছে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক হয়ে গেছে, বুঝছো? চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক হয়ে গেছে। এই যে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক হয়ে যাওয়া, এটা হচ্ছে ক্লাইম্যাক্স। এটা হচ্ছে কি ক্লাইম্যাক্স। তার মানে ক্লাইম্যাক্সটা বুঝছো ব্যাপারটা? ক্লাইম্যাক্স হচ্ছে একটা নাটক বা একটা সিনেমার, একটা সিনেমা বা একটা নাটকের একদম একদম পিক পয়েন্টটাকে কি বলা হয়? ক্লাইম্যাক্স বলে। তাহলে আমরা ডায়লগ দেখলাম, মনোলগ দেখলাম, প্রোলগ দেখলাম, এপিলগ দেখলাম, সলিলোকি দেখলাম, ক্লাইম্যাক্স দেখলাম। এবার আসো ক্যাটাস্ট্রফি। ক্যাটাস্ট্রফি হচ্ছে একটা নায়কের যদি তোমার ডিভাস্টেটিং ফল হয়, নায়কের যখন ডিভাস্টেটিং ফল হয়, ওই জিনিসটাকে আমরা ক্যাটাস্ট্রফি বলি। ওই জিনিসটাকে আমরা কি বলি? ক্যাটাস্ট্রফি। একটা নায়কের যদি ডিভাস্টেটিং ফল হয়েছে, তার মোরাল ফল হয়েছে, যেমন তোমরা ট্রয় মুভিটা দেখো নাই? ট্রয় মুভিতে কি হয়? ট্রয় মুভিতে আমরা দেখেছি, ট্রয় মুভির মধ্যে আমরা প্যারিসকেই তো প্যারিস না, প্যারিস তো পালাই যায়। হেক্টরকে, আমরা হেক্টরকে পরাজয় স্বীকার করতে দেখলাম, তাই না? আমরা হেক্টরকে দেখলাম, সে হচ্ছে কি মারা যায়। অ্যাগামemnনকে দেখলাম না হেক্টরকে দেখলাম? অ্যাগামemনন নাকি হেক্টর?
হেক্টর কিউতে দেখছি, তাই না? ওকে, আমরা হেক্টর কিউতে দেখলাম না, হেক্টর অ্যাগামমনন হেক্টর পেরিস তো হচ্ছে পালাই যায় ইয়াকে নিয়ে, হেলেনকে নিয়ে, তাহলে হেক্টরকে মেরে ফেলে। তাহলে হেক্টরকে যে এই যে হেক্টরের যে মৃত্যুটা, এটা হচ্ছে একটা ক্যাটাস্ট্রফি। ক্যাটাস্ট্রফি মানে হচ্ছে বিপর্যয়, ফাইন। তাহলে এই ওয়ার্ডগুলা কিন্তু এগুলার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আকারে আসে। আর প্রোটাগনিস্ট মানে কি? প্রোটাগনিস্ট মানে হচ্ছে হিরো। একটা নাটকের বা একটা সিনেমার বা একটা গল্পের বা একটা একটা নোভেলের মেইন যে ক্যারেক্টারটা থাকে, এই ক্যারেক্টারটাকে বলা হয় প্রোটাগনিস্ট। আর অ্যান্টাগনিস্ট জিনিসটা কি? অ্যান্টাগনিস্ট জিনিসটা হচ্ছে কি, ভিলেন যে থাকে, ভিলেন যে থাকে তাকে বলা হয় অ্যান্টাগনিস্ট নাটকের ভাষায়। তার মানে এখানে এই শব্দগুলো আমাদের কাজে লাগে। একটা হচ্ছে ডায়লগ, একটা হচ্ছে মনোলগ, একটা হচ্ছে প্রোলগ, একটা হচ্ছে ইপিলগ, সলিলোকি, ক্লাইম্যাক্স, ক্যাটাস্ট্রফি, প্রোটাগনিস্ট, অ্যান্টাগনিস্ট। এগুলো ভোক্যাব হিসেবেও লাগে, আবার হচ্ছে কি এগুলো মাঝে মাঝে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন হিসেবেও আসে। এরপরে আসো আমাদের পরবর্তী যেই জিনিসটা পড়বো সেটা হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ ডিভাইসেস। তাহলে ল্যাঙ্গুয়েজ ডিভাইসেসে তোমার যে জিনিসগুলো, সেই জিনিসগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে দেখো ল্যাঙ্গুয়েজ ডিভাইসের মধ্যে কিছু কিছু শব্দ আছে। দেখো হোমোনিম এবং হোমোফোন। হোমোনিম জিনিসটা কি? হোমোনিম জিনিসটা হচ্ছে ধরো একই টাইপের হচ্ছে কি থাকবে। হোমোনিম জিনিসটা হচ্ছে, খুব মনোযোগ দিয়ে দেখো, হোমোনিম জিনিসটা হচ্ছে একই টাইপের। ওজন ব্যাট একটা শব্দ, ফেয়ার। দেখো আমি একটা জিনিস জাস্ট বুঝাই, হোমোনিম ফেয়ার, এই ফেয়ার শব্দটা দুইটার মিনিং হয়। একটা হচ্ছে ফেয়ার মানে হচ্ছে ভালো, ফেয়ার মানে হচ্ছে ভালো, আর ফেয়ার মানে হচ্ছে কি মেলা, তাই না? টিয়ার বুক, দেখো বুক, বুক শব্দটা মানে কি? একটা বুক মানে হচ্ছে রিজার্ভ করা, কি করা? রিজার্ভ করা। আবার আরেকটা বুক মানে হচ্ছে কি বই, বই। আবার ঠিক ব্যাংক একটা শব্দ আছে, দেখো ব্যাংক, ব্যাংক শব্দটা দুইটা মিনিং হয়। একটা মানে হচ্ছে কি তীর, আর আরেকটা মানে হচ্ছে কি টাকা জমা দেওয়ার স্থান, টাকা জমার স্থান। তার মানে দেখো, তুমি যদি দেখো একটা শব্দ দিয়ে দুইটা মিনিং বোঝাচ্ছে, একটা শব্দ দিয়ে তুমি দুইটা মিনিং বুঝাচ্ছে, তখন ওই জিনিসটাকে বলা হয় হোমোনিম। কি বলা হয়? হোমোনিম। খেয়াল করো, হোমোনিম, খুব মনোযোগ দেখো, হোমোনিম। একটা ওয়ার্ড দিয়ে যদি দুইটা জিনিস বোঝায়, তখন সেই জিনিসটাকে কি বলা হয়? হোমোনিম। আবার দেখো এই জিনিসটাকে কি বলা হয়? হোমোনিম। একটা শব্দ দিয়ে যদি দুইটা জিনিস বোঝায়, তখন ওই জিনিসটাকে কি বলা হয়? হোমোনিম। এবার আসো আরেকটা হচ্ছে তোমার হোমোফোন। হোমোফোন মানে হচ্ছে কি তোমার শব্দগুলো আলাদা কিন্তু মিনিংও আলাদা, কিন্তু উচ্চারণ সেম। শব্দগুলো আলাদা, তোমার উচ্চারণ সেম, বাট তোমার এই যে যেমন দেখো দেয়ার, 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 টু, 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 ফ্লাওয়ার, ফ্লাওয়ার, সি, সি, নাইট, নাইট, নিউ, নিউ। তাহলে এখানে দেখো এই যে শব্দগুলা, এগুলার শব্দ আলাদা, মিনিংও আলাদা, কিন্তু এগুলার কি উচ্চারণ সেম। যখন শব্দও আলাদা, মিনিংও আলাদা, কিন্তু উচ্চারণ যখন সেম হচ্ছে, তখন ওই জিনিসগুলোকে আমরা বলছি কি হোমোফোন। তাহলে হোমোফোন হচ্ছে কি সেম ইন মিনিংস, সরি সেম ইন সাউন্ড বাট ডিফারেন্ট ইন মিনিং। খেয়াল করো, হোমোফোন হচ্ছে সেম ইন মিনিং, সরি সেম ইন সাউন্ড বা ডিফারেন্ট ইন মিনিং। এই জিনিসগুলো একটু খেয়াল করবা। তাহলে হোমোনিম, হোমোনিম হচ্ছে একটা শব্দের মাল্টিপল মিনিং, একটা শব্দের মাল্টিপল মিনিং হচ্ছে কি হোমোনিম। আর হোমোফোন মানে হচ্ছে কি, হোমোফোন মানে হচ্ছে তোমার শব্দগুলার মিনিংগুলো আলাদা থাকবে, শব্দগুলার বানান আলাদা থাকবে, স্পেলিং আলাদা থাকবে, কিন্তু সাউন্ড হবে সেম। ওই জিনিসটাকে বলবো কি আমরা হোমোফোন। এরপরে আসে পরবর্তীতে সিনোনিম, অ্যান্টোনিম। এগুলো তো তোমরা জানো, সিনোনিম অ্যান্টোনিম। এবার আসে অ্যাক্রোনিম, আর এটা হচ্ছে ম্যাটোনিম। অ্যাক্রোনিম জিনিসটা হচ্ছে কি আমরা ছোটোবেলায় পড়ে আসছি না? ছোটোবেলায় কি পড়ে আসছি? যেমন পড়ে আসছি ধরো তোমার ইলাবোরেশন, ইলাবোরেশন পড়ছি না? ইলাবোরেশনের মধ্যে দেখো আমরা কি পড়ছি, ছোটোবেলায় পড়তাম বাসস, নাসা, তারপর হচ্ছে ডিইউ, বুয়েট, সিইউ, আরইউ, তারপরে হচ্ছে কি চুয়েট। এই যে শব্দগুলা, এই শব্দগুলো হচ্ছে এক একটাকে অ্যাক্রোনিম বলা হয়। কি বলা হয়? অ্যাক্রোনিম। কি বলা হয়? অ্যাক্রোনিম। তাহলে অ্যাক্রোনিম জিনিসটা হচ্ছে তোমার এই যে আমরা পড়তাম এই যে ছোট ছোট ওয়ার্ডগুলো আর কি, ইলাবোরেশনগুলো যেগুলো পড়তাম, এই ইলাবোরেশনগুলোকে কি বলা হয়? অ্যাক্রোনিম বলা হয়। তাহলে এবার আসো আরেকটা, সেই জিনিসটাকে বলা হয় ম্যাটোনিমি। ম্যাটোনিমি জিনিসটা হচ্ছে ধরো আমরা মাঝে মাঝে একটা শব্দ দিয়ে আরেকটা জিনিস বুঝাই। যেমন আমরা মাঝে মাঝে বলি না দিল্লি এই বিষয়ে চিন্তিত না।
তাহলে দেখো দিল্লি কিন্তু চিন্তা করতে পারে না, কিন্তু তাও কিন্তু আমরা বলি দিল্লি এই বিষয়ে চিন্তিত না, ঢাকা এই বিষয়ে তার মতামত জানিয়েছে। তারপর আমরা বলি না যে ধরো আমরা বলি যে ওয়াশিংটন ওয়াশিংটন এ বিষয়ে তার মতামত জানাবে না। তাহলে যে দেখো দিল্লি, ওয়াশিংটন, ঢাকা এই ব্যাপারগুলো হচ্ছে তোমার মেটোনিমি। তোমরা একটু রিভাইজ করো, জাস্ট একটা মিনিট। এরপর আসো, আজকে আমরা হচ্ছে শেষ যেই বিষয়গুলো আমরা সেই বিষয়গুলো একটু পড়ব। তাহলে তোলা আমরা কি পড়লাম প্রথমে? আমরা প্রথমে হচ্ছে সাউন্ড রিলেটেড অ্যাক্টিভিটিগুলো পড়লাম। সাউন্ড রিলেটেড হচ্ছে তিনটা পড়লাম। তিনটা কী কী? সাউন্ড রিলেটেড তিনটা হচ্ছে অ্যাসোনেন্স, কনসোনেন্স, অ্যালিটারেশন। এরপর আমরা কি পড়লাম? আমরা পড়লাম হচ্ছে তোমার টাইপস অফ রাইটিং বা জনরাস অফ রাইটিং, কোনটা সনেট, কোনটা হচ্ছে লিমারিক, কোনটা হচ্ছে হাইম, কোনটা হচ্ছে এই বিষয়গুলো আমরা পড়লাম, রাইট? আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমরা এখানে ভুলে গিয়েছি, এই জিনিসটা একটু লিখে নাও। এটা হচ্ছে কিছু কিছু, এটাকে আমরা বলি যে কিছু কিছু আছে, লেখা আছে, এই লেখাগুলা তোমার এলিজি বলা হয়। এলিজি, ALEGY, এলিজি। এলিজি হচ্ছে দুঃখ, তারপর হচ্ছে কষ্ট, সাফারিংস। আমরা বলি না সাফারিংস, দুঃখ, কষ্ট, সাফারিংস নিয়ে যে কবিতাগুলো লেখা হয় এই কবিতাগুলোকে এলিজি বলা হয়। দুঃখ, কষ্ট, সাফারিংস। যেমন আমরা পড়েছি না ওই যে বাংলা কবিতা, যে ওই যে একটা কবিতা ছিল না সুফিয়া কামালের, যে ফুল কি ফুটেছে, গিয়েছে কি কি যেন বাতাবি লেবুর, ওনার হাজব্যান্ড মারা যাওয়ার পরে একটা কবিতা লিখছিল না, ওই কবিতাটা হচ্ছে এটা এলিজি। যেমন কবর কবিতা, কবর কবিতাটা হচ্ছে এটা এলিজি। যে কবিতার মধ্যে দুঃখ, কষ্ট, বেদনা এই জিনিসগুলো নিয়ে লেখা হয়, ওই জিনিসটাকে কি বলবো আমরা? এলিজি বলবো। ফাইন। এরপরে আসো, আমাদের পরবর্তীতে যেই জিনিসগুলো নিয়ে আমরা পড়বো, যেটা থেকে সবচেয়ে বেশি পরীক্ষায় আসে, সেটা হচ্ছে বা তোমাদের রিটার্নে লাগবে, সেটা হচ্ছে লিটারেরি ডিভাইস। সেটা হচ্ছে কি? লিটারেরি ডিভাইস। তাহলে দেখো লিটারেরি ডিভাইসের মধ্যে তোমার কয়েকটা জিনিস আসে। এর মধ্যে হচ্ছে সিমিলি আসে, ম্যাটাফোর আসে, অক্সিমোরন আসে, হাইপারবলি আসে, এই জিনিসগুলো আসে। এবার চলো আমরা সিমিলি ব্যাপারটা বলতে কি বুঝি। সিমিলি এবং ম্যাটাফোর ওই দুইটা জিনিস আমি তোমাদেরকে বলি। দেখো আমার যদি আমরা মাঝে মাঝে বলি নাই, এরকম বলি যে তুমি তুমি কুকুরের মতো, কুকুরের মতো। এটা হচ্ছে কখন বলি? রাগ যখন কম থাকে, রাগ যখন কম থাকে তখন আমরা বলি তুমি কুকুরের মতো। কিন্তু রাগ যখন এক্সট্রিম পর্যায়ে চলে যায়, একদম ধরে এক্সট্রিম পর্যায়ে চলে গেল, তুমি একটা কুকুর, কি বলি আমরা? তুমি একটা কুকুর। আমরা কিন্তু এভাবে বলি তুমি একটা কুকুর। এবার দেখো প্রথম বাক্যের মধ্যে তোমার দুইটা জিনিসের তুলনা করা হয়েছে, তোমার সাথে কুকুরের তুলনা করা হয়েছে, কিন্তু এখানে একটা শব্দ আনা হয়েছে, সেটা হচ্ছে কি মতো। মতো মানে হচ্ছে কি লাইক অথবা অ্যাজ। তুমি যদি দেখো দুইটা জিনিসের তুলনা করা হয় এবং তুলনার মধ্যে লাইক থাকে অথবা অ্যাজ থাকে, ওই জিনিসটাকে আমরা বলবো সিমিলি। কি বলবো আমরা? সিমিলি। যেমন আমরা কবিতা পড়ি নাই, গান শুনি নাই, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ।
তাহলে দেখো এমন যদি হতো আমি পাখির মতো, সে কিন্তু পাখি হইতে চায় নাই, সে পাখির মতো হইতে চাইছে। যদি দেখো দুইটা জিনিসের তুলনা করা হয়েছে লাইক অথবা এস দিয়ে, তখন সেই দুইটা জিনিসকে আমরা বলবো কি সিমিলি। আবার আসলে ম্যাটাফোর জিনিসটা কি, ম্যাটাফোর জিনিসটা হচ্ছে দুইটা জিনিসের তুলনা করবে কিন্তু সেখানে কোনো মতো থাকবে না, সরাসরি তুলনা করা দিবে, লাইক অথবা এস থাকবে না, ওই জিনিসটাকে আমরা বলবো ম্যাটাফর। কি বলবো আমরা? ম্যাটাফর। যেমন আমরা মাঝে মাঝে বলি না যে বন্ধু তুই লোকাল বাস, বন্ধু তুই লোকাল বাস। তাহলে এই যে বন্ধু তুই লোকাল বাস, এই তুই লোকাল বাস দিয়ে আমরা বেসিক্যালি কি বোঝাচ্ছি? আমরা তুই লোকাল বাস দিয়ে আমরা বলতে বোঝাচ্ছি লোকাল বাসের যত ধরনের ক্যারেক্টারিস্টিক্স আছে এই সবগুলোই তার বন্ধুর মধ্যে আছে। তার মানে এইখানে লোকাল বাসের সাথে বন্ধুর তুলনা করা হয়েছে সরাসরি, কোনো লাইক অথবা এস ব্যবহার করা হয়নি, সুতরাং সেই জিনিসটাকে বলবো আমরা ম্যাটাফর। কি বলবো আমরা? ম্যাটাফর। তার মানে সিমিলি এবং ম্যাটাফর ডান। তাহলে এই যে সিমিলি আছে এখানে, আরেকটা হচ্ছে কি ম্যাটাফর। এরপর আসো আমাদের পরবর্তীতে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে অক্সিমোরন। অক্সিমোরনটা খুব ইন্টারেস্টিং। আমরা স্কুল কলেজে থাকতে বা বন্ধু বান্ধবের কাছে আমরা কি বলতাম? দোস্ত তোর মেইন কপিটা দে। কি বলতাম আমরা? মেইন কপি। কি বলতাম? মেইন কপি। এরপর আমরা বলতাম যে ধরো, আমরা বলতাম যে ধরো কি মেইন কপি, তারপরে হচ্ছে মেইন কপি, আবার বলতাম হচ্ছে ওপেন সিক্রেট। কি বলতাম? ওপেন সিক্রেট বলতাম। মেইন কপি, ওপেন সিক্রেট। আচ্ছা দেখো এখানে মেইন কপি দুইটা শব্দ, খেয়াল করো। দেখো মেইন কপি দুইটা শব্দ কিন্তু মেইন কপি। দেখো মেইন একটা সব ওয়ার্ড, মেইন হচ্ছে একটা ওয়ার্ড যেটার মানে হচ্ছে যেটা আসল, কপি মানে হচ্ছে কি নকল, তার মানে প্লাস মাইনাস, ওপেন মানে যেটা সবাই জানে প্লাস, সিক্রেট মানে কি মাইনাস, রাইট? তার মানে দেখো দুইটা শব্দ পাশাপাশি বসছে কিন্তু দুইটা শব্দ একটা অ্যান্টোনিম হয়েছে। কি হয়েছে? অ্যান্টোনিম। দুইটা অ্যান্টোনিম পাশাপাশি বসে দুইটা আইডিয়া কিন্তু বোঝাচ্ছে না, বোঝাচ্ছে কিন্তু একটা আইডিয়া। তুমি যখন তোমার বন্ধুকে বলছো বন্ধু তোমার মেইন কপিটা দাও, তুমি কিন্তু বলো নাই তোমার বন্ধুকে বন্ধু তোমার আসল নকলটা দাও, তুমি জাস্ট কি বলছো? বন্ধু তোমার মেইন কপিটা দাও। এই বন্ধু তোমার মেইন কপিটা দিয়ে কিন্তু তার মেইন কপি চাইছো। মানে দুইটা নেতিবাচক হইছে কিন্তু দুইটা নেতিবাচক শব্দ বসে কি বসে, সরি, দুইটা অ্যান্টোনিমাস ওয়ার্ড বসছে। দুইটা অ্যান্টোনিমাস ওয়ার্ড কিন্তু কি হইছে? দুইটা অ্যান্টোনিম বসছে, দুইটা অ্যান্টোনিম কিন্তু কি করে নাই, দুইটা আলাদা আলাদা মিনিং বুঝায় নাই, দুইটা অ্যান্টোনিম মিলে একটা মাত্র মিনিং বুঝাইছে। তুমি যদি দেখো দুইটা অ্যান্টোনিম মিলে একটা মাত্র মিনিং হয় তখন ওই জিনিসটাকে আমরা বলবো কি জানো? অক্সিমোরন বলবো। কি বলবো? অক্সিমোরন। যেমন আমরা মাঝে মাঝে বলি না যে সে হচ্ছে কি একদম, যেমন আমরা বলি না রেকর্ডেড লাইভ। ধরো আমরা একটা শব্দ বললাম রেকর্ডেড লাইভ, রেকর্ডেড লাইভ। তাহলে একটা জিনিস খেয়াল করো, যেই জিনিস রেকর্ডেড এই জিনিস লাইভ না, যেই জিনিস লাইভ আবার এই জিনিস কি রেকর্ডেড না, তাই না? তাহলে দেখো এক, যেই জিনিস লাইভ ওই জিনিস রেকর্ডেড না, আবার যেই জিনিস রেকর্ডেড আবার ওই জিনিস কি না লাইভ না, কিন্তু আমরা দুইটা মিলে আবার বলে দিচ্ছি রেকর্ডেড লাইভ। তার মানে দুইটা অ্যান্টোনিম যদি পাশাপাশি বসে, তাহলে দেখো দুইটা অ্যান্টোনিম যদি পাশাপাশি বসে একটা নতুন আইডিয়া বুঝায়, দুইটা অ্যান্টোনিম যদি পাশাপাশি বসে নতুন করে আইডিয়া বুঝায়, একটা সিঙ্গেল আইডিয়া বুঝায়, তখন ওই জিনিসটাকে আমরা বলবো অক্সিমোরন। এরপর আসো আমাদের পরবর্তীতে যেটা ডিলিট হয়ে নেই 2 3, আচ্ছা পরবর্তীতে দেখো হাইপারবোল। হাইপারবোল জিনিসটা কি? হাইপারবোল জিনিসটা হচ্ছে দেখো আমরা ছেলেরা, এখানে যারা ছেলে আছো কয়েকজন, 2-1জন হয়তো হইতে পারো, ছেলেরা কি করতাম? দেখো আমাদের টিভিতে একটা অ্যাডভার্টাইজ দেখাইতো, টিভিতে একটা অ্যাডভার্টাইজ দেখাইতো এরকম যে একটা ছেলে, তাকে কেউ পছন্দ করে না, সে অফিসে যায়, তাকে কেউ পাত্তা দেয় না, সে লিফটে ওঠার আগেই লিফট বন্ধ হয়ে উপরে চলে যায়, তখন শাহরুখ খান নেমে আসে, নেমে এসে তাকে একটা বডি স্প্রে বলে তুমি বডি স্প্রেটা প্রত্যেক দিন ব্যবহার করবা, তখন সে পরের দিন বাসায় চলে যায়, বাসায় গিয়ে সে বডি স্প্রে ব্যবহার করে, বডি স্প্রে ব্যবহার সাথে সাথে দুই পাশ থেকে দেয়াল ভেঙে চুরে অনেকগুলার ললনার উপসী রমণী চলে আসে, রাইট? জাস্ট কী করছে, একটু বডি স্প্রে দিছে, দেওয়ার পরে দুই পাশ থেকে ললনার উপসী দেয়াল টেয়াল ভেঙে চলে আসে, তাই না? আবার আবার কি করলো, এই কথা শুনে আমাদের এই নাটক বা এই অ্যাডভার্টাইজ দেখে
আমাদের কিছু ছোটো ভাইরা কী করে গিয়ে ওই বডি স্প্রে কিনে, বডি স্প্রে সে জাস্ট এমনি দুই পাশে দেয়, দিয়ে অপেক্ষা করে কেউ আসছে কিনা, দেখে কেউই নাই, আবার দেয় কেউই নাই, আবার দেয় কেউই নাই, তাই না? তাহলে দেখো এক্ষেত্রে যেটা হয়েছে, এই যে বারবার দিল কেউ আসে না, সে যদি সারাদিন বডি স্প্রেতে গোসলও করে কেউ আসবে না। তো তার মানে দেখো এই যে টিভিতে দেখাইলো যে তোমার বডি স্প্রে দিলে চারপাশ দেখে ভেঙে চলে চলে আসে, তো তার মানে কি এটা কি কখনোই, এটা কি কখনোই আমাকে বলো এটা কি সম্ভব? মনে হচ্ছে না এটা বাড়ায় বাড়ায় বলছে। তুমি দেখবা মেয়েদের ক্ষেত্রে ওই যে ফেয়ার অ্যান্ড লাভলির অ্যাডভার্টাইজ দেয়, ফেয়ার অ্যান্ড লাভলি অ্যাডভার্টাইজ দেয় না? ফেয়ার অ্যান্ড লাভলি অ্যাডভার্টাইজে কী হয় দেখবা, একটা মেয়ে তাকে চাকরি দেয় না, একটা মেয়ে তাকে সোসাইটিতে দাম দেয় না, সে পরে রাগ করে বাসায় চলে আসে, তখন তাকে কি করে সাবিলা নূর বলে তুমি প্রত্যেক দিন এটা ব্যবহার করবা, এটা ব্যবহার করলে তোমার 7 দিনে তুমি দেখবে স্ক্রিন ফর্সা। তো তখন মেয়েটা কি করে, মেয়েটা হচ্ছে তোমার কি করছে মেয়েটা, এই যে একদিন একটা স্নো মাখছে কালো, আরেকদিন মাখছে একটু সাদা, আরেকদিন মাখছে একটু সাদা, আরেকদিন মাখছে একটু সাদা, 7 দিনের মধ্যে একদম ফকফকা সাদা। এখন দেখো তুমি যতই এরকম করো, এটা কি কোনোদিন সম্ভব? মানে এটা কি কোনোদিন সম্ভব? কোনোদিন সম্ভব না। এরপরে দেখো আমাদের এই যে টলার স্ট্রঙ্গার শার্পার, টলার স্ট্রঙ্গার শার্পারের মধ্যে কী হইতো, টলার স্ট্রঙ্গার এবং শার্পারে এটা যে দেখা যেত, আমরা ওখানে কি দেখতাম, সেখানে আমরা দেখতাম যে টলার স্ট্রঙ্গার শার্পার, এই শাহরিয়ার হোসাইন তোমাকে থাপ্পড় দিব মিয়া, সে সোর্স কোর্সতে আসছে কাছে, মিয়া পড়াশোনার কোনো নাম নাই। দেখো টলার স্ট্রঙ্গার শার্পার, টলার স্ট্রঙ্গার শার্পারে আমরা কি করতাম, একটা ছেলে ক্লাসে পড়া পারে না, সে খুব অমনোযোগী চুপ করে বসে আসে, তার আম্মা তাকে হোল্ডিক্স দেয়, এই ছোটকো তোর স্লাবান স্লো নাকি রে, তখন তাকে একটা হচ্ছে সে কী করে দেয়, হোল্ডিক্স কিনে দেয়, সে হোল্ডিক্স খায়, সে সব পারে। তো তার মানে এই যে দেখো অ্যাডভার্টাইজগুলো যে আমরা দেখি, মনে হয় না অ্যাডভার্টাইজগুলো বাড়ায় বাড়ায় বলতেছে, এগুলো অতিরিক্ত বলতেছে, এগুলোর সাথে বাস্তবের কোনো সম্পর্ক নাই, এগুলো মনে হয় না, মনে হয় কিনা? তার মানে দেখো এই বি ইউনিটের টপিকের সাজেশন আমি ক্লাসে যা পড়াইতা শুধু স্লাইড পড়লেই এনাফ, বি ইউনিট ডি ইউনিট বা তুমি যেখানে পরীক্ষা দেবে স্লাইড পড়লেই এনাফ, আর কিছু কাজ দেব কাজগুলো করলেই এনাফ হয়ে যাবে। তো তার মানে দেখো এই জিনিসগুলো যদি তুমি পড়ো, এই ছোটোখাটো ওকে, তার মানে হচ্ছে তুমি যদি দেখো কোথায় কোথায় বাড়াইয়া বলছে, যেমন বাংলা সিনেমার মধ্যে গান আসছে না যে আমি পাথরের ঢেউ থামাবো, সরি পাথরের তো আর ঢেউ হয় না, সাগরের, আমি সাগরের ঢেউ থামাবো শুধু ভালোবাসা দিয়ে, আমি পাথরে ফুল ফুটাবো শুধু ভালোবাসা দিয়ে। তো তার মানে দেখো পাথরে কখনোই ফুল ফুটানো যায় না, আবার কি সাগরেও ঢেউ থামানো যায় না, এটা অসম্ভব, এটা তুমি পারবা না। তোমাকে যদি বলি যে তুমি এটা করো, এটা কি কখনো সম্ভব? এটা কখনোই সম্ভব না। আবার যদি বলি যে তুমি পাথরে ফুল ফুটায় দেখাও, এটা কি সম্ভব? সে পারবে? কখনোই পারবে না। তার মানে পাথরে ফুল ফোটানো, সাগরের ঢেউ থামানো, এগুলো হচ্ছে মিথ্যা কথা, চাপাবাজি। তুমি যদি দেখো কখনো চাপাবাজি করা হয়, মিথ্যা কথা বলা হয়, ওই জিনিসগুলোকে বলা হয় হাইপারবলি। কি বলা হয়? হাইপারবলি। যেমন আকাশের চাঁদ এনে দিব, বাতাসের এটা করে দিব, এগুলো উদয় বোগাস, মিথ্যা কথা, চাপাবাজি। তবে বউর সাথে মিথ্যা কথা বলা যায়, এরকম শুনেছি আমি, নিশ্চিত না, তাকে খুশি করার জন্য, তখন সেটা আবার হাইপারবলি হবে না, হাইপারবলি হবে তবে হয়তো গুনাহ হবে না। তো যাই হোক, তো যে জিনিসটা হচ্ছে সেই জিনিসটা যে কোনো কোনো জিনিস যদি তুমি দেখো বাড়ায় বাড়ায় বলা হয়েছে, মানে বাড়ায় বাড়ায় বলা হয়েছে, অনেক এক্সট্রা অতিরিক্ত বলা হয়েছে, এই জিনিসগুলোকে আমরা কি বলবো? হাইপারবলি বলবো। তার মানে আমাদের অক্সিমোরন শেষ, হাইপারবলি শেষ। এরপর আসো প্যারাডক্স। প্যারাডক্স জিনিসটা কি? প্যারাডক্স জিনিসটা হচ্ছে বাক্য নিয়ে ডিল করে, একটা আইডিয়া নিয়ে ডিল করে। প্যারাডক্স কিন্তু শব্দ নিয়ে ডিল করে না। প্যারাডক্স জিনিসটা হচ্ছে শব্দ নিয়ে ডিল করে না। প্যারাডক্সের একটা এক্সাম্পল হচ্ছে, ধরো এক্সকিউজ মি, প্যারাডক্সের জিনিসটা হচ্ছে একটা, মানে ধরো কমপ্লেক্সিটি থাকবে শব্দটা, তুমি যখন প্রথম বলবা তখন এই বাক্যটা বোঝা যাবে না, কিন্তু এর ডিপ একটা মিনিং থাকবে। যেমন আমরা মাঝে মাঝে বলি না, মানে একটা একটা আমরা মাঝে মাঝে বলি কিনা যে যেমন শহীদারা মরে না, যেমন ধরো তোমার বাবা মা ঝগড়া করে না, এরকম হয় না যে বাবা মা ঝগড়া করছে বাসার মধ্যে, বাবা মা যখন বাসার মধ্যে ঝগড়া করে তখন তুমি দেখবা তোমার মা মাঝে মাঝে বলে যে আমি দেখি তোমার সংসার করতেছি, আর কি বলে তোমার সংসার করতো না, আমি দেখেই তোদের বাপকে কামলা খাটতেছি, রাইট?
তারপরে দেখো আমরা মাঝে মাঝে বলি না, তোমার মা বলে না, হ্যাঁ আমি সরকারি বেতন মানে বেতন ছাড়াই একমাত্র কামলা, এরকম বলে। এর মাঝখানে আবার বলে তোমাদেরকে যে খোদা তুমি কি দেখো না, যদি মরি তাইলে বেঁচে যাই, তাই না? যদি মরি তাইলে বেঁচে যাই। তো তার মানে দেখো এখানে তোমার মা কি বলতেছে, আল্লাহ বা খোদা তুমি কি আমাকে দেখো না, যদি মরি তাইলে বেঁচে যাই। এই দেখো তো, মরলে কি একটা মানুষ বাঁচে? কিন্তু তোমার মা কিন্তু বলতেছে আমি যদি মরি তাহলে আমি বেঁচে যাব। আচ্ছা, এরপর দেখো আরেকটা বাক্য আছে, আমরা বলি কি শহীদারা মরে না। আচ্ছা, তোমার কাছে প্রশ্ন আসতে পারে না, ভাই শহীদারা আবার কিভাবে মরে না? সে মরলে শহীদ হয়, যারা শহীদ মানে মরে নাই তাদেরকে আমরা শহীদ বলি না, তার মানে মইরা শহীদ হয়েছে। আবার আমি বলতেছি শহীদেরা মরে না, মানে ব্যাপারটা কমপ্লেক্সিটি না? ওকে। এরপর দেখো আমরা মাঝে মাঝে বলি তুমি যত বেশি খরচ করবা তত বেশি টাকা তোমার বাড়বে, যত বেশি খরচ করবা তত বেশি টাকা তোমার বাড়বে, রাইট? এখন আমার প্রশ্ন হচ্ছে, তোমাকে আমি 100 টাকা দিলাম, তুমি 50 টাকা খরচ করলা, তোমার হাতে আছে আর 50 টাকা, তোমার যত বেশি খরচ করবা তখন তোমার টাকা বাড়লো কেমনে বলো? 50 তো 50ই থেকে গেল, বাড়লো কীভাবে আমাকে বলো, কীভাবে বাড়লো? বাড়ে তো নাই। তো তার মানে দেখো এই বাক্যগুলো তুমি যদি প্রাইমারিলি শোনো এগুলো তোমার কাছে মনে হবে মিনিংলেস, এগুলো ভেগ, কিন্তু এগুলো যদি তুমি অ্যানালাইসিস করো তাহলে একটা মিনিং পাবা। তোমার মা যদি তোমাকে বলে যে আমি মরলে বেঁচে যাই, এটার অর্থ উনি বোঝাচ্ছে উনি মরলে এই জাগতিক সাফারিংস থেকে উনি বেঁচে যাবে, অর্থাৎ ওনার কাছে মৃত্যুটা জীবন থেকে আরও বেশি প্রাপ্য হয়ে দাঁড়াচ্ছে, রাইট? তো তার মানে হচ্ছে, আবার দেখো তুমি যখন বলছো শহীদেরা মরে না, এর মানে এটা কিন্তু বোঝাচ্ছ না শহীদের ভিজিবল মৃত্যু, এটা বোঝাচ্ছ শহীদের যে অবদান এই জিনিসটা কখনো মানুষ ভুলবে না, এই জিনিসটা কখনোই মানুষ কি করবে না, ভুলবে না। অর্থাৎ যে বাক্যগুলো, অর্থাৎ মিনিংটা সারফেস লেভেল থেকে মনে হবে এটা সম্ভব না, কিন্তু এটাকে যখন অ্যানালিসিস করা হবে তখন এটার মিনিংটা কী হবে, কনক্রিট হবে। ওই জিনিসগুলোকে কী বলা হয়, প্যারাডক্স। মানে সিমিলি গেল, মেটাফোরগুলো, অক্সিমোরনগুলো, প্যারাডক্সগুলো, হাইপারবোলি গেল। এরপর চলো আয়রনি। আয়রনি জিনিসটা হচ্ছে বলবে একটা, বুঝাবে আরেকটা। যেমন আমি বললাম যে কি বলা যায়, তোমাদের বললাম যে বাংলাদেশ থেকে বাংলাদেশের কি বলা যায়, যেমন আয়রনি হচ্ছে, ধরো আমরা মাঝে মাঝে বলি না যে এটা খারাপ মানুষকে, এটা অভদ্র মানুষকে, যে তার মতো ভদ্র মানুষ দুনিয়াতে নাই। যেমন বাংলাদেশের মতো এত দুর্নীতিমুক্ত দেশ পৃথিবীর তুমি কোথাও খুঁজে পাবা না, এত দুর্নীতিমুক্ত। তুমি কাউকে 50 টাকা চুর করে চা খাইতেও দিতে পারবে না। একটা অফিসে কাজ করতে গেছো, সে যদি তুমি তাকে 50 টাকা দিছো, সে 20 টাকায় এসে তোমাকে দিয়ে দিবে। বাংলাদেশে এত গুরুত্বপূর্ণ এবং এত বেশি কি তোমার দুর্নীতির এগেনস্টে জিরো টলারেন্স। তার মানে দেখো আমি বলতেছি একটা, এটা দিয়ে বোঝাচ্ছি আরেকটা, বাংলাদেশের মতো দুর্নীতিপ্রবণ দেশ একটাও নাই। ওই জিনিসগুলোকে বলা হবে আয়রনি। আয়রনি হচ্ছে বলবে একটা, বুঝাবে আরেকটা, সেই জিনিসগুলোকে কি বলা হবে, আয়রনি। এবার চলো পার্সোনিফিকেশন। পার্সোনিফিকেশন মানে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, খেয়াল করো। দেখো আইরনি হচ্ছে এরপরটা হচ্ছে কি পার্সোনিফিকেশন। পার্সোনিফিকেশনটা ইন্টারেস্টিং, আমাদের জীবনে অনেক ব্যবহার করি। যেমন একটা রিক্সা খালি যাচ্ছে, তোমরা কি বলে, হই খালে, কি বলে, হই খালে। তাহলে এই খালি বলার সাথে সাথে তুমি দেখবা রিক্সা থেমে যায়, তাই না? এটা লিফট উপরে উঠে যাচ্ছে, তুমি কি দৌড়ে দৌড়ে বলে এই লিফট 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 লিফট, আবার দেখবা লিফটটা থেমে যাচ্ছে, তাই না? হয় না এরকম? তো তার মানে কি ঘটনা হচ্ছে, একটা বস্তুকে তুমি মনে করছো তার প্রাণ আছে, সেই প্রাণ থাকার কারণে তুমি তাকে প্রাণের মতো করে অ্যাড্রেস করতেছো। ঠিক একইভাবে এটা লিফট, এটা বস্তু, এই বস্তুকে তুমি মনে করছো প্রাণ আছে, তখন তুমি তাকে প্রাণের মতো করে অ্যাড্রেস করছো, তখন সেই জিনিসটাকে আমরা কি বলছি, যখন তুমি একটা বস্তুকে পার্সনের মতো করে চিন্তা করো তখনই সেটা কি হয়ে যায়, পার্সোনিফিকেশন হয়ে যায়। যেমন আমরা কি বলি, কবিতার মধ্যে বলি না, ওগো আমার দেশের মাটি তোমার তোরে ঠেকায় মাথা। অর্থাৎ মাটির একটা বস্তু, কিন্তু আমি ভাবছি কি এটা প্রাণী, সে আমার কথা শুনছে। তোমার তোরে ঠেকায় মাথা, তুমি, ও গো, এই শব্দগুলো মূলত মাটিকে কি করছে, পার্সনের মতো করে চিন্তা করছে। এই কারণে এই জিনিসগুলোকে কি বলা হবে, পার্সোনিফিকেশন। তবে আজকে ক্লাসে আমরা অনেক কিছু শিখেছি। আমরা শিখেছি আমরা শিখেছি কি সিমিলি, তারপরে শিখেছি কি মেটাফর, তারপরে ছিল অক্সিমোরন, তারপরে হচ্ছে হাইপারবোল, তারপরে প্যারাডক্স, তারপরে আয়রনি, তারপরে পার্সোনিফিকেশন, তারপরে এলিটারেশন, কনসোনেন্স, অ্যাসোনেন্স,
তারপর হচ্ছে কবিতার কীভাবে রাইম স্কিম বের করে, তারপরে হচ্ছে সনেট কীভাবে হয়, তারপরে হচ্ছে এখানে সনেটের ছাড়াও সেখানে কি হয় তোমার দুর্নীতি প্রতিরোধে, সনেট ছাড়াও আমরা দেখেছি যে সনেটের কয়েকটা লাইন আছে, একটা হচ্ছে তোমার অক্টেভ, একটা হচ্ছে সেস্টেট। প্রথম 8 লাইনকে বলা হয় অক্টেভ এবং শেষের যে 6 লাইন ওই 6 লাইনকে বলা হয় কি সেস্টেট, তাই না? ওকে, তারপরে হচ্ছে অক্টেভ সেস্টেট। আবার এখানে আমরা দেখলাম আবার এখানে কাপলেটও আছে, তাই না? কাপলেট, না না আমার ঘুম চলে আসছিল বুঝছো, আমি হচ্ছে আমি এই যে তোমার হচ্ছে কথা বলতেছি তো তা আমার ব্রেইন থেকে কথা আসতেছে, ঘুম চলে আসছিল, তো ঘুমে আমার হচ্ছে আমি হঠাৎ করে বুঝলাম যে তোমার ওই যে সেন্টেন্স অন্য দিকে চলে যাচ্ছে। আচ্ছা, আহ, আচ্ছা এখানে হচ্ছে যে তোমার আমরা সনেটের মধ্যে বললাম, সনেট হচ্ছে 14 লাইনকে সনেট বলা হয়। সনেটকে দুই ভাগ করা হয়, একটা হচ্ছে 8 লাইনকে বলা হয় অক্টেভ, 6 লাইনকে বলা হয় সেস্টেট, আবার লাস্টের 2 লাইন যদি মিলে সেটাকে বলা হয় কাপলেট। এরপরে আমরা রাইম স্কিম কেমনে বের করতে হয়, কেমনে ব্ল্যাঙ্ক ভার্স ক্রিয়েট করতে হয় সেই জিনিসগুলো আমরা দেখেছি। তারপর দেখেছি আমরা জনরাজ অফ রাইটিং, জনরাজ অফ রাইটিং আমরা লিমারিক দেখেছি, হাইম দেখেছি, এলিজি দেখেছি, সনেট তো আছেই তার সাথে। আচ্ছা, এরপর আমরা দেখেছি যে কোনটা ডায়ালগ, কোনটা এপিলগ, কোনটা মনোলগ, কোনটা প্রোলগ, কোনটা অ্যান্টাগনিস্ট, কোনটা প্রোটাগনিস্ট, এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ ডিভাইসেসের মধ্যে কী ছিল, হোমোনিমস, হোমোফোন, তারপর হচ্ছে সিনোনিম, অ্যান্টোনিম, তারপরে হচ্ছে অ্যাক্রোনিম, তারপর হচ্ছে ম্যাটোনিম, রাইট? এই জিনিসগুলো আমরা পড়েছি। তো এই স্লাইডটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, তোমাদের কাজ হচ্ছে তোমরা এক্সট্রা পড়া লাগবে না, এগুলো রিটেনে কাজে লাগবে। রিটেনে কিভাবে কাজে লাগবে এগুলো রিটেনের ক্লাসে তোমাদেরকে আমরা বলে দেব। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের কিছু ক্লাস লাইভ হবে, কিছু ক্লাস হচ্ছে তোমাদের কি যেন বলে রেকর্ডেড যাবে। তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে তোমরা আমাকে বলো, আমাকে কিছু 2-4 মিনিট যা আছে বলো, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো। ভাইয়া হার্ডওয়ার্কার কীভাবে হওয়া যায়, আমি খুব লেজি। হার্ডওয়ার্কার হওয়া যায় এভাবে, অর্থাৎ মোটিভেশনটা আসতে হবে নিচ থেকে। কারণ আমরা বললাম কি মানুষ একটা ডিমের মতো, তুমি যখন একটা ডিমকে একটা বাইরে থেকে আঘাত করে ভাঙো তখন ডিমের কি অস্তিত্ব নষ্ট হয়ে যায়, প্রাণের সম্ভাবনা নষ্ট হয়ে যায়। আর ডিমটা যখন ভিতর থেকে ভাঙে তখন সেটা কি হয় তোমার, এটা প্রাণের জন্ম হয়। আর পরিশ্রম হচ্ছে একটা প্রয়োজন, পরিশ্রম কিন্তু মানে মানে একটা কথা আছে, ইফ ইউ রিয়েলি রিয়েলি ওয়ান্ট সামথিং ইউ উইল নেভার গেট ইট, বাট হোয়েন এভার ইউ উইল নিড ইট ইউ উইল গেট ইট। তার মানে তোমার এটা পড়াশোনাটা করা তোমার প্রয়োজন কিনা, নাকি তুমি সেটা চাও। চাইলে লাভ নেই, অনেক কিছুই মানুষ একই টাইমে একসাথে চায়, কিন্তু তোমার যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে তুমি পড়বা। তো যারা বলতেছে লেজি, সে মনে করতেছে প্রয়োজন নাই, সে মনে করতেছে বাব্বার হোটেলে খাবা, এইভাবেই দিন যাবে, চলে যাবে, চলছে গাড়ি যাত্রা বাড়ি, তার এইভাবেই দিন চলে যাবে। আর কেউ যদি ভাবো না এটা আমার প্রয়োজন, এই প্রয়োজনে হচ্ছে কি আমাকে এই কাজটা করতে হবে, তাহলে সে সেই কাজটা করবে। সে ভার্সিটি পড়াশোনা করবে, পরবর্তীতে কালচারাল কাজগুলোতে যুক্ত হবে, মিটিংয়ে আসবে, এগুলো খুবই স্বাভাবিক। তারপরে প্রশ্ন আছে কি কোনো, আর কোনো প্রশ্ন? ওকে ফাইন, তাহলে এখানে অনেক কিছু মানুষ ছিলা, যারা ছিল তাদেরকে থ্যাংক ইউ সো ভেরি মাচ, যে তোমরা তো রাত রাত পর্যন্ত ছিলা, তোমাদের পরিশ্রম আল্লাহ কবুল করে নাকি। সালামু আলাইকুম।
সাকিব আমি এটা কি শেষ করতে পারতেছি না, মানে খুঁজে পাইতেছি না বাটনটা। যেন এই যে দুই আঙ্গুলে জুম আউট করলে এই যে ও আচ্ছা